আমার আম্মা আজকে 8 মাসের উপর অসুস্থ। কয় মাস? 8 মাস। পিএলআইডি অপারেশন, মেরুদণ্ডের হাড়ের অপারেশন হয়েছে। হাঁটতে এখন অনেক কষ্ট হয়। আজকে সকালে যখন জুমার নামাজে যাইবার জন্য উঠছি, আমি আমার আম্মার রুমে যাই জিগাইতেছি কি তাকে কোনো সমস্যা আছে। আমার মা আমার দিকে চাই খাইন্দা দিছে। আমি সব সময় জুমার নামাজে যাওয়ার সময় আমার মা সুস্থ থাকতে আমি ঘুম থেকে ওঠার আগে আমার আম্মা ডিম সিদ্ধ কইরা দুধ বা চা জাল দিয়ে আমার মা আমার টেবিলের উপর নিয়ে রাখতো। আমার মাইজকে আমার চোখের পানি ফালাই দিয়ে খামতাছি, আর আমার আম্মা বল একটু পানিও খেয়ে যাইতে পারতেছে। আল্লাহর কসম, আমার আম্মা জানো সুস্থ হওয়ার পর আমাদের পরিবারটার পরিবার নাই। আমি কত বলছি, ডাক্তারেও বলছি, যদি 10-15 লাখ টাকা দিয়ে আমার আম্মারে আবার আগের মতো হাঁটাইয়া দেওয়া যায়, দেন ব্যবস্থা করি। ডাক্তার বলছে টাকা দিয়ে সব হয় না, আল্লাহ যদি চায় হাঁটবে। আমার জীবন, আমার দৈনিক রাত্রে অনেক টাকা মানি, আমার টাকা পয়সাগুলো দিয়ে আমার জীবনে প্রশান্তি নেই। আমার আম্মা অসুস্থ হওয়ার পর থেকে আমার জীবনে খুব কষ্ট। আমি খাবার খাই, মনোযোগ দিয়ে খাবার খেতে পারি না। আমি আজকে ঘর থেকে বাইরে বসুন, আমার আম্মা স্ট্রেচার দিয়ে ঠেস দিয়ে দিয়ে দরজা পর্যন্ত আসছে। আগে বাইরে আসলে আমার আম্মা গাড়ির কাছে পর্যন্ত আগে দিত। আল্লাহর কাছে কত বলছি, আল্লাহ আমাদের এমন কোন গোপন গুনার কারণে যদি আপনি আমার আম্মারে সুস্থ বানিয়ে দিয়ে থাকেন, আল্লাহ আপনার কাছে বারবার মাপ চাই, আপনি আমার মারে মাপ করে দেন। বড় অশান্তির জীবন কাটতেছে। আপনাদের কাছে আমার সব ওয়াজের সর্বশেষ ওয়াজ, আপনাদের যাদের মা বাবা বেঁচে আছে, আপনার মা বাবার মতো রত্নটাকে আপনাদের যত্ন করেন। আল্লাহর কসম, আমি কামেল পরীক্ষা দেব, আমি কুমিল্লা ইউনিভার্সিটি থেকে বাংলায় অনার্স করা, আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে ওয়াজ করি না। আমি মাদ্রাসায় যখন 6 বা 7 পড়ি, ওই সময় একটা ওয়াজে শুধু শুনছি, আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি আমার মা বাপ ঘুমন্ত বাতার বেড়ার ঘর আমাদের, আমি আইসা আমার মারে আমার বাপরে পায়ে চুমা দিছি। এরপর থেকে 2017 সালের পর থেকে আমি রানিং ওয়াজ করি। শুধু আমি বিশ্বাস করি আমার মা বাবা, আমার ওস্তাদদের দোয়ার বরকত আল্লাহ আমার বক্তা বানাইছে। খোদার কসম করে বলি, আপনি যদি আপনার মা বাবার মনে কষ্ট দেন, যদি ধমক দেন, গালিগালাজ করেন, বউয়ের কথা শুই না, আপনি যদি বাহির থেকে আইসে আপনার মা বাপরে ধমক দেন, আপনি কোটি টাকা ইনকাম করতে পারবেন, কোনো শান্তি পাবেন না। আর যদি কেউ এমন মা বাপরে কষ্ট দিয়ে থাকেন, ধমক দিয়ে থাকেন, আমি আপনাদের সব দেখেন একটা আওয়াজ নাই, কারণ সন্তানরা বুঝে আপনি কোটি কোটি টাকা কামাই করতেছেন। সন্তান এতটুক আবদার আমি আপনার কাছে কইরা যাই, যদি কোনোদিন ধমক দিয়া থাকেন, মা বাবার সাথে পোষা গলায় কথা বইলা থাকেন, এখান থেকে বাড়িতে যে আগে মা বাবার পা গুলাতে ধরবেন, ধরে বলবেন আম্মা আব্বা জীবন অনেক অন্যায় করছে। অনেক সন্তান আছে মা বাপরে আলাদা করে দিছে, জুদা করে দিছে, মা বাপরে ভাত খাওয়ায় না। আরে বাপ মা 6 জন 7 জন সন্তান জন্ম দিয়া এ বাপ মা 6 জন 7 জন একা খাওয়াইছে, আর তুমি ফুতের ঘরে তোমার বাপ তার আর মা আর খানাটা হয় না। ধারাবাহিক আলোচনায় আপনাদের কাছে বয়ানটা করব, আপনারা মনোযোগ দিয়া শুনবেন। আসেন আমরা ওই আল্লাহ তাআলার শুকর গুজার করার লক্ষ্যে মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআনের তেলাওয়াত করি আর পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির الرحيم ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا
يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعة أن يرفع العلم ويكسر الزعل ويكسر الزنا ويكسر الشرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. قال النبي صلى الله عليه وسلم في رواية الحديث لابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد اللهم محمد وعلى آله محمد وعلى آله মোহাম্মদ নবীর সনে প্রেমের ডোরি মন্ডে বান্ধ না নবীর সনে প্রেমের ডোরি মন্ডে বান্ধ না শয়নে সপনে দেখবা মদিনায় আল্লাহুম্মা। 2 মাস পরে বালা সাউন্ড পাইছি আল্লাহর কসম। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। কান্দায়ো না কান্দায়ো না আমার নবী রে, কন্যা কান্দায়ো কান্দায় নাই আমার নবীরে নবীরে কান্দাইলে কাঁদবা হাসরে আল্লাহুম্মা। মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ কারবাবা রি কারবা গর কারবা কি হেলাই হেলাই কাটা ইলাম জিন্দেগি আল্লাহুম্মা সাল্লি লা মুহাম্মদ ওয়ালা জোরে সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু পড়েন নূর লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ জিকির লা ইলাহা ও নামাজ রোজা সেই রোনা কে হোমা বাবার খেদমত সেই রোনা আমার নবীর দরুদ বইল না বলেন নবীর দরুদ আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না ইলামুরার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবানটা খুলে জোরে একটা তাকবীর হবে নারায়ে তাকবীর যারা দাঁড়ায় রয়েছে এরা মনে মদিনা যাওয়ার দরকার নেই একটা লাভ আছে মদিনা গেলে লাভটা কি মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা নবীজি কয় যেই ব্যক্তি আমি নবী রওজা জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব জোরে কোন সুবহানাল্লাহ এই 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 এবার দিগান একজনকেও বসতে বলবেন না আপনি একজনকেও না যারা দাঁড়ায় আছে দাঁড়ায় থাকে আমার মাহফিলের নিয়মের এটা নিয়মের বাইরের কাছে যারা দাঁড়ায় শোনে দাঁড়ায় শোনে যারা বৈশা শোনে শুনবে নবীজির রওজা যদি কেউ জিয়ারত করে তাহলে তার জন্য সুপারিশ করা নবীর জন্য ওয়াজিব তো নবীর রওজায় গেলে লাভ আমাদের সুপারিশ পামু নবীর এই নবীর রওজায় যাইয়া নবীর সুপারিশ অর্জন করতে চাই কারা কারা ডান হাতটা তুইলা আল্লাহরে দেখান আর জবান খুলে তাকবীর হবে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া জোরে বলেন না মারহাবা তাহলে মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ জবান খুলে জোরে জোরে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন দয়া রেন নসিবি করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন আমার গিলামুর এলাকার বাবারা বন্ধুরা আমি আমার আলোচনায় প্রবেশ করার আগে আপনাদেরকে নিয়ে মুহাব্বতের আওয়াজে আমার মনি পাকের একটু ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 কিছুটা বন্ধ করো কিছুটা বন্ধ করে দাও আল্লাহ 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 দয়াল নবী তুমি গণ মগনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়াল নবী তুমি গণ মগনে মারহাবা আল্লাহ আল্লাহ পাপী উম্মত উদ্ধারিতে নবী সাজদায় থাকবেন পরি গো নবী দয়াল নবী তুমি গুণ মোহনী মাশাআল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ আল্লাহ কাউসারে রহমানি কাফনে কাউসার পিলাইবা গো নবী কাউসার পিলাইবা পাপী উম্মত উদ্ধারিতে গো নবী সাজদাতে পড়িবা গো নবী দয়াল নবী তুমি গুণ মোহনী মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহর একটা স্মরণ নাই আল্লাহ 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 দয়াল নবী তুমি গুণ মোহনী মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবী জির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমান
ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও মারহাবা আল্লাহ জবানটা খুইলা আল্লাহ আল্লাহ ফুলসে রাতের কঠিন পাড়ে সেইখানে নবীকে পাবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও মারহাবা আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ নাই মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ আমার বাবা ভাইরা বন্ধুরা আমি আর ডাইনে বামে যাব না যেহেতু আমার পাশে একজন মাদ্রাসার প্রিন্সিপাল বসে আছেন ওনাকে সাথে রেখে ওলামায়ে কেরামকে সাথে রেখা আমি আপনাদের কাছে কয়েকটা মর্তবাপূর্ণ বয়ান করার চেষ্টা করব যে বয়ানটা আপনার দুনিয়া এবং আখিরাতের জন্য একটা পয়গাম হবে দুনিয়া এবং আখিরাতের জন্য নাজাতের তৈরি হয়ে যাবে এ বাবারা আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানায় দেয় বান্দা ওয়ালা তাকুনু তোমরা তাদের মতো হয়ো না কাল্লাযিনা যাহারা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম তারা নিজের কথা ভুলে গেছে আল্লাহ তাআলা আমি নিজেই তাদেরকে ভুলে রাখছি উলাইকা হুমুল ফাসিকুন আর এরা অন্য কেউ না এরা হলো ফাসিক এবার আসেন বাবারা আমার বন্ধুরা তাফসিরে কানজুল ঈমান নূরুল ইরফানের মধ্যে আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী উনি বড় সুন্দর করে এটা টিকা মানে সরার মধ্যে 316 নাম্বার সরার মধ্যে উনি সুন্দর করে বর্ণনা করে আল্লাহ তাআলা কাদের কথা বললেন কারা আল্লাহকে ভুলে গেছে নিজের নফসের কথা ভুলে গেছে আল্লাহ আমরা কাদের মতো হব না আপনি আমাদেরকে কাদের কথা বলে ইঙ্গিত প্রদান করলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস তিনি কোট করেছেন তিনি বলেন জগতের মানুষ দুনিয়ার মানুষ যারা নামাজ পড়ে না দুনিয়ার মানুষ যারা রোজা রাখে না দুনিয়ার মানুষ যারা হারাম খাবার খায় দুনিয়ার মানুষ যারা পরের হক মাইরা খায় দুনিয়ার মানুষ যারা অবৈধ কর্মকাণ্ড করে দুনিয়ার যেই মহিলারা পর্দা করে না দুনিয়ার যেই মা বোনেরা বেপর্দা বেহায়াপনার সাথে লিপ্ত ওই মানুষগুলা যারা নিজের গুনার কারণে নিজের পরবর্তী জীবনের কথা আখিরাতের কথা ভুলে গেছে আমার আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে ইঙ্গিত প্রদান করে এ বাবা সমাজে এমন অনেক মানুষ আছে যারা নামাজ আদায় করে আবার হারাম খাবার খায় এমন মানুষের অভাব নাই নামাজও পড়ে সুদের টাকা খায় নামাজও পড়ে গোশের টাকা খায় আপনারা বলেন এমন নামাজিও সমাজে আছে না নাই শুধু আছে না আমরা সমাজের মানুষের সুদকুর গোলারে দুইরা মসজিদের সভাপতি বানায় কথা আমাদের সমাজের মানুষের সুদখোর ঘুষখোরারে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বর বানায় কথা কন্যা ঠিক না বে ঠিক আমারও বুঝতে বড় কষ্ট হয় এই সুদখোর ঘুষখোর গুলার একটু লজ্জা নাই একটু শরম নাই শরম লজ্জা হায়া থাকলে এরা মসজিদের কমিটি হইতে যাইতো না এলাকায় সর্দারি করতে যাইতো না এক কাপ ছায়ের কাছে বেচা হইয়া বিচার ঘুরে দেয় তলে দিয়া 500 টাকা দিলে বালা বিচার উল্টা বানায় দেয় আপনারা বলেন এমন বাট ফার্মার কার সর্দারও সমাজে হ্যাঁ আছে 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 এ বাবা তারা কি মরবে না যারা হারাম খায় তারা কি মরবে না যারা পরের হক খায় তারা কি মরবে না যারা মানুষের সম্পদ দখল করে খায় তারা কি মরবে না যে মহিলারা বেপর্দা ঘুরে ওই মহিলা কি মরবে না যে মহিলা স্বামীর অধিকারকে হরণ করে শোনো রে বাবা হ্যাঁ তারা মরবে কারণ আল্লাহ তাআলা মানুষের মৃত্যুবরণের মধ্যে তার জীবন শেষ করে নাই মানুষের ইন্তেকালের পরে দীর্ঘ একটা হায়াতের জিন্দিগির পরবর্তীতে আল্লাহ তাআলা
তাদের জন্য আরেকটা জিন্দেগি রাখছেন। ওই জিন্দেগিটা বড় কঠিন জিন্দেগি, ওই জিন্দেগিটা কারোর জন্য ভালো, ওই জিন্দেগিটা কারোর জন্য খারাপ। কষ্ট হয় আপনাদের? আপনাদের কি কষ্ট হয়? আমার আব্দুর রহমান কন্ট্রাক্টর ভাই, উনি তাবারুকেরও ব্যবস্থা করছে। আমার আজকে আপনাদের পাশে আরেকটা মাহফিল চলতেছে, আমার তারও ফোন দিছিল, হুজুর আপনি যেহেতু এখানে যাবেন আমাদেরকে আসার বাদ একটু সময় দিয়ে। আমি কি জি না, কাজ হবে না, কারণ বেটার ওয়াদা দিছি তো রাখা যাইতো, আমি এখানে করে আনিলে, কারণ এদিকের মানুষের দিকে যাবেন, ওইদিকের মানুষের দিকে আসবে না, দূরত্ব ভালো। তবু আমি শুধু উনি গত বছর সবে মেরাজের রাতে আর রাহো কইতাছি বেটা, তোমরারও তো একটা ফজিলত আছে। উনি সবে মেরাজের রাতে সেই মাধবপুর মনতলা মঙ্গলপুর যায় দাওয়াত দিয়ে আসছে। তো ওনার এত কষ্ট করে যে যায় দাওয়াত দিয়ে আসছে, ওনার মাহফিলের দিন আরেকটা মাহফিল রাইখা দিলে হয়তো ওনার মনে কষ্ট যাইতে পারে। আমি কইছি যে ভাই ঠিক আছে, অসুবিধা নেই। আবার মানুষও ফাগলা, এ হাদিয়াও গতকালকে ফাটাই দিচ্ছে, আমি কোনো ব্যাটারে কইছি না। বহুত জায়গা তো সিটার বাটফারের কারণে মাহফিল করে মজা পাইতেছি না, মানে যে গেছি উল্টাপাল্টা ব্যবহার, উল্টাপাল্টা আচরণ, উল্টাপাল্টা হাদিয়া নিয়ে লড়ছর, কিন্তু এ নিজেই ফোন দিয়ে হাদিয়া পাঠাইতেছে। এটা ভালো লক্ষ্য, এইটা করলে জীবনে কোনো বক্তা মিস করতো না। আমি আমার ড্রাইভার সাহেবরে কইছি, আপনি ফারস্টাই না তাড়াতাড়ি জাগা, কারণ দেরি যদি করি যে বেটার মনেও কষ্ট যাইতে পারে। এমন না, আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মাহফিলে উপস্থিত হয়েছেন, এটাই তো আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। তবে আমি আমার মাহফিলে জীবনও কাউরে বসতে বলি না, আমি জীবনও কইছি না। আমার মনে হয় না যে কোনোদিন কইছি যে আপনারা বইয়েন, যার মনে ধরে তারা এসে বসে। আমি কি আপনারা ডাক দিন না বয়সি? গতকালকে দুইটা মাহফিল ছিল, একটাই যে কসবা তালতলা, আর একটা মাহফিল ছিল কসবা মাদলা। তো আমি তালতলা এসাবাদ শেষ করে মাদলা গেছি, যাই দেখি আমার আগের যে বিশেষ বক্তা 13 জন লয়ে ওয়াজ করে। কয়জন? মুনাজাতের সময় প্যান্ডেলটা ফুরা। সভাপতি আমার জীবনে এমনটা মিউজিক আমি আর দেখছি না। আমার এটা ম্যাজিক না, আমি এটা মনে করি যে আমি যেভাবে বয়ান করব, আমার বয়ান আপনি দেখেন, আমি যে মাইক ধরছি আধা ঘন্টার উপর হয়ে গেছে, আপনার টেরও পাইছেন না, আধা ঘন্টা যে চলে গেছে। আমি বয়ান যদি ধারাবাহিকভাবে টানি, এই ধারাবাহিক টানার মাঝখানে আপনার সময় কোন দিক দিয়ে গেছে আপনি বুঝবেন না। আমার কথা হচ্ছে, আমি ওয়াজে ঢুকছি, ঢুকে ডাইরেক্ট আমার বয়ানটা টানবো। কিন্তু আপনারা যারা, আমার ওয়াজের মাঝখানে কোনো ফালতু কথা নাই, উলট পালট দিকে ডাইনে বামে যাওয়া নাই, কারণ আমি জানি বর্তমান সোশ্যাল মিডিয়ার জামানায় ডাইনে বামে কথা বললে কোন কথা কাইটটা কি করে এটারও কোনো গ্যারান্টি নেই। কারণ আমি আমার জীবনে 2বার বিপদে পড়ছি, আমার ওয়াজ লইয়া সোশ্যাল মিডিয়া অনেক বিভ্রান্ত হয়েছিল। এই বিপদে পড়ার পর থেকে আমি খুব সাবধানে ওয়াজ করি। আমার ওস্তাদ কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল হুজুর ছিলেন, আল্লামা এম এ মতিন হুজুর, ইন্তেকাল করছে, আল্লাহ জান্নাত নসিব করে। হুজুর কইছে, আব্বারে ফিতনা ফাসাদে জামান আইছে, মানুষকে পারলে 2-1টা সুন্নতের বিষয় শিখাই দিয়াইও, আর কবর হাসরের একটু ভয় দেখাই দিয়াইও। মানুষ যদি ভয়ে যদি ইবাদত করে, হারামখানা ছাড়ে, আর আমরা এলাকার ভয়ে হারামখানার ইবাদত করবো দূরের কথা, হে ইবাদত করে মসজিদ থেকে বাইরে এসে সুদের টেহা গনে। কথা কন না কে লাগে আছে না, আছে না, আছে না? আপনি আছে কইলেও বুঝছামো আমি, আছে নাই কইলেও বুঝছাম আছে। কারণ এমন কোন এলাকা বাংলাদেশে বাদ নাই যে এলাকায় একটা সুদখোর নাই। কথা কন না? আমার বাবাজিরা গভীর মনোযোগ দিবেন। যারা নামাজ পড়ে না, যারা হারাম খায়, যারা সুদ খায়, যারা পরের হক মেরে মেরে খায়, তারাও মারা যাবে, আমরাও মারা যাব। যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তারাও মারা যাবে। নবী আমার বলেন, উম্মত শোনো, একটা মানুষ দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে তার জিন্দেগিটা বড় কঠিন জিন্দেগি। ওই জিন্দেগিতে কোনো মানুষ জান্নাতি হয়ে যায়, ওই জিন্দেগিতে কোনো মানুষ জাহান্নামী হয়ে যায়। আরে বাবা, জান্নাত আর জাহান্নাম অনেক পরের জায়গা। ওই জান্নাত এবং জাহান্নামের আগে আমার আল্লাহ তাআলা একটা সুন্দর পুল বানাইছে, যে পুলটার নাম হলো ফুলসেরাতের পুল। ওই ফুলসেরাত অনেক পরের জায়গা। ওই ফুলসেরাতের আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জায়গা রাখছে, মাকাম রাখছে, যে মাকামের নাম হলো মিজান। ওই মিজানের আগে আমার আল্লাহ তাআলা একটা ময়দান রাখছে, যে ময়দানটার নাম হলো হাসরের ময়দান। ওই হাসরের ময়দানের আগে আমার আল্লাহ তাআলা একটা জগৎ রাখছেন, আলম রাখছে, যে আলমটার নাম হলো আলমে বরজক। ওই বরজকের জগৎ মানে কবরের জগৎ। ওই কবরের জগতের আগে আমার আল্লাহ তাআলার একটা আলমে আমাদের
নামগুলিকে এখন বর্তমানে রাখছেন। এই জগৎটার নাম হলো আলমে দুনিয়া। কিন্তু আলমে বরজক এবং আলমে দুনিয়া এই দুইটা জায়গার মাঝখানে একটা স্টেশন আছে। এই দুইটা জায়গার মাঝখানে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো সাকরাতুল মাউত। ওই সাকরাতুল মাউতের বিছানাটা বড় মূল্যবান জায়গা। এই সাকরাতুল মাউতের বিছানার মধ্যে প্রমাণ হয়ে যাবে এই আউলিয়া বাজার এলাকার, গিলামুর এলাকার কোন মানুষটা জান্নাতি আর কোন মানুষটা জাহান্নামী। বাবাজিরা, মরার পরে জান্নাতে যাওয়া লাগবে না। আপনি কি জান্নাতি হয়ে মরলেন না জাহান্নামী হয়ে মরলেন, মানুষ আপনার মরার সিমটমের মাধ্যমে, টেকনিকের মাধ্যমে চাই না যাবে। বলে হুজুর কেমন করে জানবেন? এ পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, তোমরা একটু অন্তরের কানটা লাগে শোনো গো মা। আমি চাই না গো গিলামুরার কোনো মহিলারা দুজকে যাক, আমি চাই না গিলামুরার কোনো পুরুষ মানুষ দুজকে যাক, আমি চাই সবাই আল্লাহ তাআলার জান্নাতে যাক। যদি জান্নাতে যাইতে চাও তাহলে তোমার জীবনটারে এমন ভাবে সাজাও। আল্লাহ বলে বান্দা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, আমি আল্লাহ ঘোষণা করলাম উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। ও আল্লাহ, আপনি বলেন না কোন ঈমানওয়ালা কোন আমলওয়ালা? আমরা সবাই তো সবাইকে ঈমানদার দাবি করি, আমরা সবাই তো সবাইকে নামাজি দাবি করি, আমলওয়ালা দাবি করি। না 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 মুসলমান, আপনি যদি ঈমানওয়ালা হন, আপনার মরণে আপনি কোনো কষ্ট পাবেন না। আপনি যদি ঈমানের দৌলতে ধনী হন, আপনার মরণে আজরাইল আপনারে কোনো কষ্ট দিবে না। বলে হুজুর কেমন করে জানতে চাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, উম্মত শোনো শোনো, আমি নবীর উম্মতের দলেরা, দুনিয়ার জমিনে কোনো মুমিন মুমিনাত, কোনো মুমিন বান্দা বান্দি যখন মারা যাবে, মারা যাওয়ার আগে আমার আল্লাহ তাআলা তাদের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দাটার সামনে যখন আসবে, একবার আসবে, আজরাইলকে ফিরাত দেওয়া হবে, বান্দার রূহ দেওয়া হবে না। আজরাইল দুইবার আসবে, বান্দার রূহ দেওয়া হবে না। তিনবার আসবে, বান্দার রূহ দেওয়া হবে না। চারবার আসবে, বান্দার রূহ দেওয়া হবে না। বলে কেন 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 বান্দার রূহ দেওয়া হবে না? আজরাইলকে জবাব দেওয়া হবে। আজরাইল সর্বপ্রথম, আপনি আমি যদি মুমিন হই, ইমানদার হই, নামাজি হই, মুত্তাকি হই, সালেহ হই, আবেদ হই, আজরাইল আপনার আমার বুকটার মধ্যে থাবা দিয়ে রূহ নেওয়ার চেষ্টা করবে। কিন্তু এই বুকের মধ্য থেকে জবাব আসবে, ইয়া আজরাইল, হে আজরাইল, বান্দার রূহটা তুমি বুক দিয়া কবজ করতে পারবা না। বলে কেন কেন পারবো না? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, মোহাব্বত আছে, এই জন্য বান্দার রূহ তুমি কবজ করতে পারবা না। হঠাৎ আজরাইল আসিয়া যেদিন নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলা রে মন কবরকে ভুলিয়া, হায়রে কিসের আশায় রইলি রে মন মরণকে ভুলিয়া। হঠাৎ আজরাইল আসিয়া যেদিন নিবে তোড়ে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিকি রে ভুলিয়া, রে মন মালিকি রে ভুলিয়া। মাটির বাড়ি মাটির ঘর থাকবে যেদিন পড়িয়া, একলা একা যাইবা তুমি কবরেতে চলিয়া। ভাই বেড়াদারে বন্ধু বান্ধব, ভাই বেড়াদারে বন্ধু বান্ধব রেখে আসবে চলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিকি রে ভুলিয়া, রে মন মালিকি রে ভুলিয়া। হঠাৎ আজরাইল আসিয়া যেদিন নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিকি রে ভুলিয়া, রে মন মালিকি রে ভুলিয়া। বন্ধু বান্ধব আছে যত, জানা যায় আসিবে তত গো। বন্ধু বান্ধব আছে যত, জানা যায় আসিবে তত গো। আইরে চারিজনে চার কান্দে লইয়া দিবে কবরে নামাইয়া, বলেন চারিজনে চার কান্দে লইয়া রাখবে কবরে নামাইয়া, কিসের আশায় রইলি রে মন মালিকি রে ভুলিয়া, রে মন মালিকি রে ভুলিয়া। হঠাৎ আজরাইল আসিয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিকি রে ভুলিয়া, রে মন মালিকি রে ভুলিয়া।
এ গিলামুরার মুসলমান যখন রুহুটা নেওয়ার চেষ্টা করবে বুকুর মধ্যে থেকে জবাব দিবে আজরাইল, বান্দার বুক দিয়া তুমি রুহু নিতে পারবা না। বলে কেন কেন কেন? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রতি মুহাব্বত আছে, প্রেম আছে, এই জন্য বান্দার রুহুটা নেওয়া যাবে না। আজরাইল ফিরে যাবে, আমার আল্লাহ তাআলা আমার আজরাইলকে পাঠাইবে, রে আজরাইল তোমার নাম না মালাকুল মাউত, তুমি তো মৃত্যুর ফেরেশতা, যাও 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 বান্দার রুহুটা কবজ করো। আজরাইল আইসা বান্দার রুহুটা নেওয়ার জন্য যখন চেষ্টা করবে, বিবাদ শিকার নূর বান্দার চেহারা, নূরানি চেহারা, ওই চেহারার মধ্যে খাপড়ি দিয়া যখন ধরবে রুহু নেওয়ার জন্য, বান্দার কপালের মধ্য থেকে দুইজন ফেরেশতা দাঁড়ায়া যাবে, রে আজরাইল বান্দার কপাল দিয়া রুহু কবজ করা যাবে না। বলে কারণটা কি, কেন রুহু কবজ করা যাবে না? বলে বান্দা কপাল দিয়া 5 ওয়াক্ত নামাজের সাজদা দিছে, এই বান্দার কপালের মধ্যে নামাজের নূর আছে, এই বান্দার কপাল দিয়া রুহু বাহির করতে পারবা না। এরে মুসলমান, এ পর্দার অন্তরালের মা বোনেরা, শীতকে ভয় পায়া কম্বলের নিচে যারা সকালবেলা ঘুমিয়ে থাকো, এ মুরব্বী বাবা চাদর মোড়া দিয়া যারা যারা ঘুমিয়ে থাকো, ঠান্ডার কারণে পানি যারা লাগাইতে পারো না, লাগাইতে চাও না, মনে রাখবারে এই নামাজ তোমার কবরের কঠিন আযাব থেকে, নামাজ তোমার মরণের সময় যন্ত্রণা থেকে, শাস্তি থেকে তোমারে মুক্তি দান করবে। বলে হুজুর কেন? হ্যাঁ রে হ্যাঁ, শুধু কবরে না, এই নামাজ আপনারে আমারে দুনিয়া এবং আখিরাতে মুক্তি নসিব করবে। তিরমিজি শরীফের দরজ যখন আমাদেরকে কুমিল্লা আলিয়া মাদ্রাসায় আমাদের হেড মুহাদ্দিস আল্লামা আব্দুর রাজ্জাক মাদ্দাজিল্লাহ গুলারি হুজুর আমাদেরকে দিতেছিলেন, হুজুর আমাদেরকে কিতাবুস সালাত একটা হাদিস নোট করে পড়াইছেন। হুজুর বলে বাবা শুনো, দুনিয়াতে আল্লাহ তাআলা বান্দার উপর যে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত নামাজ যদি আল্লাহর কোনো বান্দা ছেড়ে দেয়, তাহলে ওই বান্দাটার 5টা ক্ষতি দুনিয়াতে হবে। এ পর্দার অন্তরালের মা, তুমি ঘুমায় ঘুমায় ফজর কাটিয়া দাও, এ বাবা জোহরের নামাজটা কাজের ব্যস্ততায় কাটিয়া দাও, আসরের নামাজ খেলাধুলার ব্যস্ততায় কাটিয়া দাও, মাগরিবের নামাজ বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরায় কাটিয়া দাও, এশারের নামাজটা ঘুমের ঘরে কাটিয়া দাও রে মুসলমান। না না না, শোনো শোনো শোনো, একটা মানুষ যদি ফজরের নামাজ ছাইরা দেয়, ওই মানুষটার চেহারা যত সুন্দর হোক, আল্লাহ তাআলা তার চেহারার মধ্য থেকে নূর কাইরা নেয়। মানুষটার চেহারার মধ্যে কোনো নূর থাকে না, নূর থাকে না। এ বাবা, এই জন্য সবার কাছে করো জোরে আবদার, ফজরের নামাজ ছাইরো না, নামাজ যদি ছেড়ে দাও তাহলে চেহারার নূর কমে যাবে। নবী আমার বলে 2 নাম্বার, কোন মানুষ যদি জোহরের নামাজ ছেড়ে দেয়, তাহলে ওই মানুষটার রিজিকের মধ্য থেকে বরকত চলে যাবে। দেখবেন লাখ লাখ টাকা কামাই করে কিন্তু তার ঘরে শান্তি নাই, কোটি কোটি টাকা ইনকাম করে, টাকা দিয়া কোনো শান্তি নাই। এটার কারণ অন্য কোনো কিছু না, টাকা কামাই করে কথা সত্য, কিন্তু এই টাকার বরকত সে পায় না, রিজিকের বরকতের কারণটা কি? একটাই মাত্র কারণ, একটাই মাত্র কারণ, কারণ বান্দা বেনামাজি নামাজ আদায় করে না। এই জন্য আমার আল্লাহ তাআলা বান্দার মধ্য থেকে নামাজের নূর নেয়ার কারণে আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে, বান্দার চেহারা থেকে নূর উঠে নেয়, বান্দার রিজিকের মধ্য থেকে বরকত উঠে নেয়। ইয়া রাসূলুল্লাহ নবী, ও মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আর কি সমস্যা হয় আপনি নবী বলেন না? নবী আমার বলেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয়, নবী জানায়া দেয় উম্মত, ওই ব্যক্তির শরীরের শক্তি কমে যায়, শরীরের শক্তি কমে যায়, শরীরের শক্তি কমে যায়, বল কমে যায়। মুসলমান সবার কাছে করো জোরে আবদার রাখি আমার বাবাজিরা, আপনি যা করেন আর না করেন, নামাজ কাজা করেন না, নামাজটা ছাইরেন না। আসরের নামাজ আদায় না করলে শরীরের শক্তি কমে যায়, লোপ পাওয়া যায়। এবার আসেন, অনেক মানুষ কোটি কোটি টাকা, হাজার হাজার টাকা দামি বিল্ডিং বানাইছে, ওই মানুষটার থাকার মতো কোনো ব্যবস্থার অভাব নাই, কিন্তু তার ফলাফান তার কথা শোনে না, ছেলে মেয়ে তার বাধ্যগত অবাধ্য সন্তান। নবী আমার কয়, দুনিয়ার কোনো মানুষ যদি মাগরিবের নামাজ ছেড়ে দেয়, মাগরিবের নামাজ তরক করে, তাহলে তার সন্তান সন্ততি কোনো কাজে আসে না। আব্বাজি, আপনার সন্তান যে আপনার কথা শোনে না, আম্মুজি আপনার সন্তান যে আপনার কথা শোনে না, অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, আপনারা যে মাগরিবের নামাজ ছেড়ে দেন, এটার কারণে আপনাদের সন্তান আপনাদের কথা শোনে না। আর
5 নাম্বার, কোন মানুষ যদি এশারের নামাজ ছেড়ে দেয়, দেখবেন দামি বিছানা, সুন্দর থাকার জায়গা, কিন্তু ওই মানুষটা একটু ঘুমাইতে পারে না। ডাক্তার দোকানে যাইয়া টাফনিল কিনে, মাথা ব্যথার কারণে ডাক্তার দোকানে যাইয়া ঘুমের ট্যাবলেট কিনে খায়া নাক টাইনা ঘুমায়। কিরে বাবা, এত টাকার মালিক আরামে কেন ঘুম হয় না? কারণ বান্দা এশারের সালাত আদায় করে না। যত বড় ধনী তত বড় বেনামাজি বাংলাদেশের বর্তমান অবস্থা। যত বড় ধনী তত বড়, জোরে কয় না তো, যত বড় ধনী তত বড় বেনামাজি। আর মসজিদের ভিতরে সপ্তাহে একবার, মাসে একবার, বছরে একবার হুজুর মহিলা দেখেন নাই বেতন দেয় 6,000 বাটফার এর লাগে তো মাতে না, মাটির বাড়ি দিলে গুনাগার সাথে যদি কম হইতো তাহলে ঠিকটা লইয়া ফল লইলে, মানে এই জাতের সব আছে। শুক্রবারে মসজিদে যায়, ইমাম সাহেব 1 মিনিট যদি দেরি হয়, আলোচনা খুতবা লম্বা হয়, বেড়াম। আমি যে ওয়াজ করি আপনার কাছে ভালো লাগতেছে নি? হুদাহুদি ফার্ম দিবার লেগে এখন আমার বয়সী বহুত বক্তা আছে আপনাদের আসে, না আমি আব্বাজি, আমি ডাইনে আমি ওয়াজ করতে পারি না, যদ্দূর করি ওদ্দূর শুনেন। আমি কাউরে বহি না, আমার ওয়াজের একটা সিস্টেম আছে ধারাবাহিক। আমার অনেক একটা জানি হুজুর আছে 2-1টা কইন কিছু কি দরকার, আমি যদি কই আমার ওয়াজ শুনবো, আমি ওয়াজ শুনি, তখন হ্যাঁ জন কইব যে সুন্নি বক্তা সব বন্ধ, তখন হ্যাঁ হিসাব করে না না স্বামী বেজা বালা কথা কয় না কা বলে না কোন এরা বহা বই করলে মাহফিল আইব, আমি কি লেগে বকতাম, আর আমি বকতাম পারিও না, কি লেগা আমি তার কমি মাদ্রাসার হুজুর আমার উস্তাদ তো কয়েকজন, আমি কারিয়ানা পড়ছি কমি মাদ্রাসা, আমি কারিয়ানা হেফজের 3 পারা পড়ছি কমি মাদ্রাসা, আমার তাইসিরের শিক্ষক একজন কমি মাদ্রাসা, আমার তিরমিজির একজন শিক্ষক আছে যিনি কমি মাদ্রাসা শিক্ষক। বকলে আমার এরাই কত তুই যে আমার কাছে ফরজ তুই ফইরা যায়, আমরা গালাগালি করবি, হুজুর আপনি আমার একটা গালাগালি দেন, আমি 9 বছর ওয়াজ করি, আমার একটা বহাবই নাই, কে লেগে হুজুর আপনি কি মুনাফিক নাকি? না, সব বক্তারাই যদি বহাবই করে আমার ওয়াজ দিয়া এরারে আমি আমার সাথে আনবো কেন? কথা কি বুঝতে পারতেছেন? তুই ঠিক ঠিক কম কইস, তোর আওয়াজ বেশি, অন্যরা কইেন আপনারা কইেন, অসুবিধা নেই, এর গলাটা মাইকের মতো। আমাদের দরকার হচ্ছে আমাদের জীবনকে আগে নিজের বালাটা দুনিয়ার ভাগ হলেও বোঝে না, নিজের বালাটা দুনিয়ার ভাগ হলো, জোরে কন্যা ভাগ হলো। এখন পাগলে বুঝে যে আপনি আপনার ভালোটা কেন বুঝেন না? আপনার চেহারা সুন্দর, দেখতে ভালোই লাগে, কিন্তু নুন নাই চেহারাতে, মায়া নাই আর কি। কেন গেছে? কোন নামাজ ছেড়ে দেওয়ার কারণে? ফজর। কথা কন না, কোন নামাজ? আপনি লাখ লাখ টাকা কামাই করেন, এই টাকা কামাই করে কোনো বরকত নাই, কেন গেছে? জোহর। জোরে কন না, কোন নামাজ? আপনার দেখতে একবার মোটা কাটা শরীর স্বাস্থ্য, কিন্তু ডুলে ডুলে পরে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, শক্তি কমে গেছে কেন? আসর ছেড়ে দিছে। জি ফুতের অভাব নাই, কিন্তু ফুতে কথা শোনে না, সব দেয়, যখন যা চাই সব দেয়, কিন্তু ফুতের কয় বাবারে খেরের ফোজার একটু এনাই না পারতাম না। কোন নামাজ? মাগরিবের নামাজ। এ ঘুমায়, ঘুমের ট্যাবলেট কিনা ডাক্তার দোকানে চিনি, এটা ঘুমের ট্যাবলেট খাই ঘুমা, কথা কয় না। তবে আবার বাংলাদেশে এমন অবস্থা আবার আরেকটা একটু খারাপের দিকে আছে, ঘুমের ট্যাবলেট খাই ঘুমা না, ঘুমের ট্যাবলেট খাই ফ্যানটা না কিটা কিটা আছে, এদিকে নেশা করে, আছে না? আপনার লাগে বড়ি বড়ি ট্যাবলেট দেখে নেশা করে। এশারের নামাজ চলে যায়, এশারের নামাজ ছেড়ে দেওয়ার কারণে ঘুমের শান্তি চলে যায়। আপনাদের কি কষ্ট হইতাছে? এবার আপনারা বলেন, আমরা জীবনটারে পরিবর্তন করবার লাগে আমরা এই নামাজমুখী হওয়ার দরকার আসেনি? এটা তো এনে না, এরপরে তো খবর নাই, এরপরে আর মন থাকতো না। পাগল হাসানে লেখছিল, আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য,
হার হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গায় আল্লাহ, হার হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গায় আল্লাহ। রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি ভইলা যায় আল্লাহ। কর্মগুণে মর্ম ফলে অসার কার্য করি, রসরঙ্গে বাইতে আইলাম অতুল গাঙ্গে তরি। কর্মগুণে মর্ম ফলে অসার কার্য করি, রসরঙ্গে বাইতে আইলাম অতুল গাঙ্গে তরি। পার ফিরা কুল ফিরাও দয়াল কান্ডারি, পারের মালিক সায় আল্লাহ। কুল ফিরাও পারের কান্ডারি, দয়াল মালিক সায় আল্লাহ। রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায় আল্লাহ। আমরা গুনাহগারেরা তোমার দরবারে আজকে এই গিলামুরা মসজিদের পশ্চিম পাশে কন্ট্রাক্টর আব্দুর রহমান মিয়ার বাড়িতে আমরা বৈশা একটা ওয়াদা করি আল্লাহ, যখন মালাকুল মাউত আজরাইল আমাদের সামনে আসবে গো, ওই আজরাইলটা আমাদের মুখটার ভিতরে থাবা দিয়া ধরবে আল্লাহ গো। আমরা ওই কঠিন মুসিবতের মধ্যে কেমনে বাঁচবো? আল্লাহর নবী জানে আদে যদি নামাজি হও, এই কপালের মধ্যে তাইকা দুইজন ফেরেশতা বাধা দিবে রে। ফেরেশতা বাধা দিয়া বলবে যাও যাও যাও, এই বান্দার কপাল দিয়া রূহ কবজ করতে পারবা না। বলে কেন রে, কেন পারবো না? বলে বান্দা এই কপাল দিয়া 5 ওয়াক্ত নামাজের সাজদা দিছে, এই জন্য বান্দার কপাল দিয়া রূহ কবজ করা যাবে না। আজরাইল দ্বিতীয়বারের মতো ফিরে যাবেন। আজরাইল যখন ফিরে যাবে রে বাবা, এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পেয়ে আবার আগমন করবে বান্দার কাছে। এবার আইসা বান্দার ডান বাহু বরাবর হামলা করবে। এ মুরব্বী বাবা, এ যুবক ভাই, এ পর্দার অন্তরালের মা, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইকা বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়ে যাবে। কিন্তু আজরাইল যখন আইসা কোন ইমানদার বান্দার ডান দিক দিয়ে হামলা করব, ওই বান্দার ডান দিক থেকে 2টা ফেরেশতা জবাব দিব, রে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বান্দার রূহ তুমি কবজ ডান দিক দিয়ে কবজ করতে পারবা না। বলে কেন গো? বলে বান্দার ডান হাত দিয়া বান্দা দান করেছে, বান্দা সদকা করেছে, এই জন্য বান্দার ডান দিক দিয়া বান্দার রূহ কবজ করা যাবে না। আজরাইল তৃতীয়বারের মতো আবার ফিরে যাবে, আল্লাহর হুকুম পেয়ে 4র্থবার আবার আগমন করবে। আরে আজরাইলকে ফিরিয়ে দেওয়ার সাধ্য আছে এমন কোন মায়ের পুত্র দুনিয়াতে নাই, কিন্তু ইমানদার হইতে পারলে দুনিয়ার কোন মানুষ আজরাইলকে ফিরিয়ে দেওয়া লাগবে না। রহমতের ফেরেশতারা ইমানদার বান্দার রূহটা কবজ করার সময়, তার রূহটা কবজ করার সময় কষ্ট দেওয়া থেকে আজরাইলকে বিরত রাখবে। 4র্থবার আজরাইল আইসা একটা বান্দার সামনে যখন দাঁড়াইব, বান্দার ডান বাহু থেকে জবাব দিবে, এ আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন রূহ কবজ করা যাবে না? বান্দার বাম দিক দিয়া তার মা বাবার খেদমত বিরাজমান আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বন্ধুরে আমার, এবার আজরাইল আমার আল্লাহর কাছে অনুমতি চাইবে, ও আল্লাহ গো, তোমার বান্দার রূহ তো কোনো দিক দিয়ে কবজ করা যায় না। আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসবে, এ বান্দা রূহটা কেন কবজ করবা, কেমনে কবজ করবা? এই বান্দা জবান দিয়া কালিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, জবান দিয়ে এই কালেমা পড়ার কারণে বান্দা জান্নাতে যাবে। জান্নাতি বান্দা কোনো অস্বাভাবিক মরণের মধ্যে পড়বে না, জান্নাতি বান্দা বড় আরামের মরণ মরবে। জান্নাতি বান্দা মরণের কষ্ট
টের পাবে না, জান্নাতি বান্দা মরার সময় আঘাতপ্রাপ্ত হবে না। ইয়া রাসূলুল্লাহ নবী কেমনে মরবে এবার আপনি বলেন না। আমার আল্লাহ বলবে, রে আজরাইল, এই বান্দার রূহটা কবজ করার আগে বান্দা যেন কষ্ট না পায়, বান্দা কালেমা পড়বে তারপর ইন্তেকাল করবে। আল্লাহ রূহ কেমনে কবজ করব? বলে কষ্ট দেওয়া যাবে না। বান্দাটার সামনে দাঁড়াইবা, বান্দা কিছুক্ষণ পরে তার ইমানের কালেমা পড়বে। ওই কালেমা পড়ার সময় মুখে দিয়া বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে বান্দার রূহটা কবজ করবা। আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠাইবো। ওই দুইজন ফেরেশতা বান্দাটার সামনে যখন চলে আসবে, বান্দাটার সামনে দাঁড়ায়া একজন ফেরেশতা মেশক আম্বরের আতর ছড়াইয়া দিবে। ওই বান্দা ওই মেশক আম্বরের সুঘ্রাণে বড় বিমোহিত হয়ে যাবে। আরেকজন ফেরেশতা জান্নাতের একটা তুফা আপেল নিয়ে হাজির হবে, যেই তুফাটার মধ্যে আপেলটার মধ্যে কালেমা তৈয়বা লেখা থাকবে। ওই বান্দা ওই আপেলের দিকে তাকায়া তাকায়া পড়বে কালিমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমরার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। হঠাৎ আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবা দরি, তখন আমার মন পাখি করবে লোকা চুরি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমরার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমরার হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমরার মরণের কত দিন বাকি আমরা জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। দুনিয়ার মুসলমান শুনো, অন্তরের কাঁটা লাগে শোনো, ওই বান্দা যখন কালিমা পড়বে রে বাবা, ওই কালিমা পড়ার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রূহটা কবজ করবে। তাফসীরে ইবনে কাসিরের লেখক তিনি সুন্দর করে ওনার কিতাবের প্রারম্ভিকার শুরুর দিক দিয়ে লিখতেছে, ওই বান্দাটা এমন ভাবে মারা যাবে, একটা দুধের বাচ্চা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দুধের জন্য যেমন ভাবে কান্না করলে মা জননী মুখের মধ্যে দুগ্ধ দিয়া বাচ্চাটার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, আর ওই বাচ্চাটা আরামসে ঘুমায়া যায়। কোন মুমিন বান্দা, নামাজি বান্দা, মুত্তাকি বান্দা, ফরেজগার বান্দা, মা বাবার খেদমত করনেওয়ালা বান্দা, পদ্মাশীল মহিলা, স্বামীর খেদমত করনেওয়ালা মহিলারা এমন ভাবে ঘুমায়া যাবে, মরার কষ্ট টের পাবে না। ও বাবা, এটা তো মাত্র আপনার সাকরাতুল মাউতের বিছানা। কবর অনেক পরে, কবরে কিন্তু আপনার রুহুকে রাখবে না, কবরে রাখবে আপনার দেহটারে, খাঁচাটারে। আপনার রুহুটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যাবে। বাবারে, ইমামদার হইলে কত লাভ, নামাজি হইলে কত লাভ, রোজাদার হইলে কত লাভ, হজ যাকাতকারী দান সদকা করুন না মানুষ হইলে কত লাভ, ওয়াজ মাহফিল শুনলে কত লাভ। আল্লাহ তাআলা কত ইমানদার বান্দাদেরকে পুরস্কার দিবে। আমি সেই কথাগুলো আপনাদেরকে শোনো রে আমার বাবা। রুহুটা আজরাইল যখন নিবে, কার রুহু? ইমানদারের না বেঈমানের? জোরে কর না। বেঈমানের টাচকে বলা সম্ভব হবে না, ইমানদারেরটা বলা সম্ভব। ইমানদারেরটা বলবো, বলে আমি আলোচনার ইতি টানবো। তবে আপনারা এখানে যারা বসছেন, এক কথা মাথায় রাখবেন, আমি আপনাদের কাছে যে কথা বলতেছি আমি কিন্তু বাইচা যাইতেছি, আমি কিন্তু বাইচা যাইতেছি। আমারও যদি প্রশ্ন করে তুমি কি বলছিলে, আমি বলছি। কিন্তু আপনারা যখন ময়দানে মাশরে বলা হবে তোমার কাছে
কবরে আসার মুমিন হওয়ার দাওয়াত আসছিল, তুমি কি দাওয়াত পাইছিলা? পাইছি। তো শোনার পর আমল কেন করো নাই? দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার ব্যস্ততার কারণে আপনি যখন সব কাজকে ত্যাগ কইরা ইবাদতে মনোনিবেশ করেন নাই, তখন আপনার এই দুইটা কানের মধ্যে গরম সীসা ঢালাই করে দেওয়া হবে। কি ঢালাই করে দেওয়া হবে? কাঁচকে যখন গরম করা হয়, কয়লা যেমন লাল হয় ঠিক এমন লাল হয়, ঠিক এমন সীসা ঢালাই করে আপনার কানকে বন্ধ করে দেওয়া হবে। মা বোন যারা শুনতেছেন সেম বিষয়। আপনারা যারা স্বামীর কথা শোনেন না, বেপরদা চলেন, আপনারা যারা জামাই বিদেশে, আপনার মোবাইলে আপনার এলাকার পর পুরুষের অনেক লোকের নাম্বার, আপনারা যারা এমন বেহায়াপনার সাথে লিপ্ত, জামাই জানেও না বাপের বাড়িতে গেছেন বইলা অন্য পুরুষদের সাথে সম্পৃক্ততা আছে আপনাদের, আল্লাহর কসম মা আপনাদের অবস্থা মনে। আপনারা যারা এখানে বসছেন, আপনাদের স্ত্রী আছে, থাকার পরেও অন্যর স্ত্রীর সাথে অথবা বিয়ে করেন নাই, অবৈধভাবে সম্পর্ক আছে, আল্লাহর কসম আপনি এটার কারণে জাহান্নামে। এমন যন্ত্রণা আপনাকেও দেওয়া হবে। আপনাদের কষ্ট হইতেছে? ওয়াজ এলাকার বহুত মানুষের গায়ে ফুটতেছে, এই ওয়াজ এলাকার বহুত মানুষের গায়ে ফুটতেছে। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। এ মুসলমান শুনো, দেহ কবরে চলে যাবে, রূহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে থাকবে। আমাদের এলাকার এক জাতের মাছ পাওয়া যায়, যে মাছটা পেকের ভিতরে ভিতরে থাকে, হাতে ধরলে এটা পিছলিয়া জায়গা, সালি দিয়া ধরা লাগে, এটার নাম হলো বাইং মাছ। আছে না? মজাই লাগে ফেস দেওয়াজি করলে। ওই বাইং মাছটা যেমন পিছল, একটা মুমিনের রূহটা তেমন ভাবে আজরাইলের হাতে থাকবে না। মুমিনের রূহ আজরাইলের হাত থেকে এমন ভাবে ছটকে ছটকে পিছলে পিছলে পড়ে যাবে। মুমিন বান্দাটার রূহ যখন পড়ে যাবে, ওই বান্দাটার রূহটা যখন চলে যাবে, হায়রে মুসলমান, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুম নিয়া জান্নাতের মধ্য থেকে যাহাবি ওয়াল ফিদ্দাত, স্বর্ণ এবং রূপার দুইটা পেয়ালা নিয়ে আসবে। রূপার পেয়ালাতে যখন মুমিনের রূহ রাখবে, থাকবে না। স্বর্ণের পেয়ালাতে রাখবে, মুমিনের রূহ সেই জায়গায় থাকবে না। রূহ ডাক দিয়া বলবে, রে আজরাইল, তুমি আমার এত আস্তে আস্তে কেন নিয়ে যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত আস্তে আস্তে নিয়ে যাইতা না, আর তাড়াতাড়ি আমারে নিয়ে যাইতা। আজরাইল, আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাও। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন রহমতের ফেরেশতা নিয়া মুমিন বান্দার রূহটারে হাতের মধ্যে কইরা নিয়ে যাবে প্রথম আসমানের দরজার মধ্যে। আসমানের দরজার মধ্যে একজন দুইজন না, 19 জন ফেরেশতা থাকবে ডান দিকে, 19 জন ফেরেশতা থাকবে বাম দিকে। ওই ফেরেশতারা যখন মুমিন বান্দার রূহটারে দেখবে, রে বাবা, মুমিন বান্দার রূহটারে দেইখা ফেরেশতারা বলবে, আহলান ওয়া সাহালান, মারহাবান মারহাবান দুয়ুফুর রহমান। আল্লাহর মেহমান বলে বলে স্বাগতম জানাইবো। ইমানদারের এত দাম, নামাজির এত দাম, ফরেজগারের এত দাম, আবেদ বান্দার এত দাম, সলে বান্দার এত দাম। শুধু স্বাগতম জানাবে না, স্বাগতম জানায়া বান্দারে জান্নাতের দিকে আহ্বান করবে। বান্দারে যখন জান্নাতের দিকে আহ্বান করবে, এর মাঝখান দিয়া বান্দার গোসল হবে, বান্দার কাফন হবে, বান্দার জানাজা হবে, বান্দার দাফন হবে। ও বাবা, 10টা পুরস্কারের কথা বলছিলাম, এর মধ্যে 5টা বলছি। 1 নাম্বার হায়াতে বরকত, 2 নাম্বার রিজিকে বরকত, 3 নাম্বার আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করবে, 4 নাম্বার রোগ থেকে মুক্তি দান করবে, 5 নাম্বার ইমানের সাথে মরণ দান করব। ইমানের সাথে মরণ তো পায়া গেলেন, এবার মরার পরে আল্লাহর কি পুরস্কার দিবে একটু শোনেন। ইমানদার বান্দাটারে যখন কবরের মধ্যে রাখা হবে, দুনিয়ার মানুষ দেখবে 3.5 হাত মাটির কবর খুইরা মানুষটারে মাটির মধ্যে শোয়া দিছে, কিন্তু না না না, আমার নবী জানায়া দেয় উম্মত, হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহর বাণী, নবী আমার শোনায়, কোন মুমিন যখন মারা যায়, কোন
মুমিনাত নারী যখন মারা যায়, মারা যাওয়ার পরে গো যখন মানুষ তারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে নামায়া দেয়, মানুষ দেখতে পায় তার কবরের মধ্যে মাটির মধ্যে তারা শোয়া দেয়। পুরুষ হলে 3 কাপড়, নারী হলে 5 কাপড়ে, কিন্তু কোন মুমিন বান্দার কবরটা মাটির বিছানা থাকে না। আমার আল্লাহ তাআলা 3 জন রহমতের ফেরেশতা দিয়া ওই মুমিন বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেয়। এ মুরব্বি বাবা, মুমিন হয়ে মরতে কি তোমার মনটা চায় না? এ যুবক ভাই, মুমিন হয়ে মরতে কি তোমার মনটা চায় না? এ পর্দার অন্তরালের মা, মুমিন হয়ে মরতে কি তোমার মনটা চায় না? যদি চায় রে বাবা, তাহলে জীবনটারে বড় সুন্দর করে সাজাও, আখিরাতের জিন্দেগিটারে সুন্দর করো। নবী আমার জানা এ মানুষ, ওই কবরে যখন তোমার মাটি দেওয়া হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরার মৌলভী সাহেব হুজুররা কত সুন্দর করে এটার কত সুন্দর ব্যাখ্যার বঙ্গানুবাদ করে। আল্লাহ মাটি দিয়া বানাইছে, মাটির ভিতরে ঢুকাই বাবার মাটি থেকে বাহির করব। জিগাও সুফার হুজুর রে, হুজুর এই আয়াতের কোন জায়গার ভিতরে মাটির কথাটা আসেনি? নাই তো। মিনহা খলাকনাকুম, ইহা হতে তৈরি, ওয়া ফিহা নুঈদুকুম, ইহার ভিতরে প্রবেশ করানো হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার ইহা থেকে বাহির করব। ইহা কোনটা? মিনহা, হা জমির দ্বারা আয়াতের আগের অংশে মাটির কথা গেছে। মারহাবা কয় না তো, আর জোরে কর না। এ মুসলমান বান্দাটারে যখন মাটি দেওয়া হবে রে, লাইট দেন কবরে, ভিতরে কোন লাইট দেয়? মোমবাতি। তুমি এনে আসো কেন বারবার? নতুন নাকি ক্যামেরাম্যান? বয়ে বেটা থাকে এমনি লাইন লাগিয়ে দিয়ে রাখলে যেটা সাউন্ড লাগে না বারবার, জানি তো সমস্যা। এ বাবা, কবরে কোনো লাইট দেওয়া হয় না? হয়। মোমবাতি দেওয়া হয় না? দেওয়া হয় না। এ শুনো, কোনো কিছুই দেওয়া হয় না, কিন্তু ওই বান্দার কবরটারে আমার আল্লাহ তাআলা 7 নাম্বার একটা পুরস্কার দেয়। 7 নাম্বার। ওই পুরস্কারটার অন্য কোনো কিছু না, ওই পুরস্কারটা হলো ওই বান্দার চেহারার মধ্য দিয়া, বান্দা যে 5 ওয়াক্ত নামাজি ছিল, আমার আল্লাহ তাআলা এই বান্দাটা 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে যে উজুটা করছে, বান্দার মুখটা তো করেছে, ওই বান্দার কপালের মধ্যে আল্লাহ নামাজের একটা প্রজ্বলিত নূর জ্বালায়া দেয়, নূর জ্বালায়া দেয়, বান্দার কবর আলোকিত হয়ে যায়। জানেন রে বাবা, আমরা সবাই তো জানি কবরে 3 প্রশ্ন, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাসূল ওয়া মান নাবিয়ুকা। এ বাবা শোনো 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 শোনো, সবার জন্য কবরে প্রশ্নের জবাব না, সবার জন্য কবরে প্রশ্নের জবাব না। বান্দা যখন কবরে যাবে, ওই বান্দার কবরে মুনকার নাকির সম্মানিত 2 জন ফেরেশতা আগমন করবে। ওই ফেরেশতাগুলো আগমন কইরা দেখবে বান্দার কবরটা আলোকিত দেখা যায়, বান্দার চেহারার মধ্যে নামাজের নূর দেখা যায়। ওই বান্দার চেহারা নূর দেইকা ফেরেশতারা বুঝে যাবে এটা মুমিনের কবর, এটা ইমানদারের কবর। ইমানদার সওয়ালের জবাব দেওয়া লাগবে না, ডাইরেক্ট বান্দাটারে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। এ বাবা, এটা 8 নাম্বার পুরস্কার রে, 8 নাম্বার পুরস্কার। বান্দা হাসরের ময়দানটা চক্ষু বন্ধ করে পার হবে, বান্দার সামনে মিজান, বান্দা মিজানের পাল্লায় পার পেয়ে যাবে, বান্দার সামনে ফুলসেরাত, বান্দা বিসমিল্লাহ বলে তার কদমটা রাখবে, আলহামদুলিল্লাহ বলে তার কদমটা উঠাইবে, বান্দা তাকে দেখবে, বান্দা ফুলসেরাত অটোমেটিক পার হয়, সেটা বান্দার 9 নাম্বার পুরস্কার। আর 10 নাম্বার, জান্নাতের ফেরেশতারা জান্নাতের দরজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া ডাক দিবে, এ আল্লাহর মেহমান আসেন, স্বাগত, জান্নাতের মধ্যে আপনারা স্বাগতম। বান্দারা জান্নাতের দিকে আহ্বান করতে থাকবে। বন্ধুরে আমার,
বান্দারে যখন স্বাগতম জানাইব, এবার সাহাবায়ে কেরাম আমার নবীর দিকে তাকায় তাকায় কান্দে। মসজিদে নববী আমার নবীর সামনে 70 মতান্তরে 72 জন আহলে সুফার সদস্যরা বসে থাকতো। সাহাবীরা কান্দে আর কয়, নবী গো, আমার আল্লাহ যে বান্দার জান্নাত প্রদান করব, জান্নাতটা কেমন আপনি একটাবার বলেন না। নবী আমার শিখিয়ে দেয়, ওই জান্নাত বড় সুন্দর। নবী গো, কেমন সুন্দর? বলে জান্নাত কেমন সুন্দর জানো এবং শোনো। আল্লাহ তাআলা যে জান্নাত কোন মুমিন নামাজি মুত্তাকিরে দান করবে, ওই জান্নাত হলো আল্লাহ তাআলা ঘোষণা করে জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জাযা দেওয়া হবে। জান্নাতু আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। এত সুন্দর জান্নাত, তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে দিয়ে আমার আল্লাহ একটা নহর প্রবাহিত করবে। নহর, ও বন্ধু, ওই জান্নাতে কতদিন থাকবে একটাবার কি মনে প্রশ্ন জাগে না? কয় হে হে হে, আল্লাহ জানায় দেয় খালিদিনা ফিহা আবাদা, বান্দা জান্নাতে চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে, বান্দা বের হতে চাইবে না। আল্লাহ আপনি বলেন না ওই জান্নাতে কারা কারা থাকবে? আল্লাহ জানায় দেয় বান্দা ওই জান্নাতে তারা থাকবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট। আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ কারা আপনার প্রতি সন্তুষ্ট? আল্লাহ জানায় দেয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে যারা, তারা। এ বাবা, আল্লাহরে যারা ভয় করে তারা কখনো নামাজ ছাড়ে না। আল্লাহকে যারা ভয় করে তারা কখনো হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, পরের হক মাইরা মাইরা খায় না। আল্লাহকে যারা ভয় করে ওই মহিলারা বেপরদা চলে না, স্বামী ছাড়া পর পুরুষের সাথে কথা বলে না। বন্ধু, যদি আল্লাহ তাআলার সেই জান্নাত পর্যন্ত পৌঁছাইতে চাও, তাহলে তুমি আল্লাহরে ভয় করো। আল্লাহরে ভয় কইরা জীবনটারে সুন্দর কইরা সাজাও, দেখবা তোমার জীবন সুন্দর, দুনিয়া সুন্দর, কবর সুন্দর, হাসর সুন্দর, মিজান সুন্দর, ফুলসেরাত সুন্দর, জান্নাত পর্যন্ত যাইবা বড় সুন্দর ভাবে। কিন্তু একটা মজার জায়গা আমি আপনাদেরকে শোনাই, শোনেন। আল্লাহ তাআলা জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত করছেন। ওই নদীটা কিন্তু দুনিয়ার কোনো স্বাভাবিক নদীর মতো না। ইয়া রাসূলুল্লাহ, কেমন নদী? এই মাসটার নাম হয়তো আপনারা সবাই জানেন, রজব মাস। আজকে রজব মাসের দ্বিতীয় জুমার নামাজ গেছে। রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি মেরাজে গমন করেছেন। আল্লাহ তাআলা এমনে গমন করায় নাই, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলা নিদর্শন দেখানোর জন্য আল্লাহ তাআলা ওনার হাবিবকে ঊর্ধ্ব গমন করাইছেন। এ বাবা, এই রজব মাসের নামে জান্নাতের যে নদী আছে ওই নদীটার নাম হলো রজব নদী। শুধু তাই না, তাই না, দুনিয়ার নদীতে এক প্রকারের পানি থাকে। ওই রজব নদীর মধ্যে আমার আল্লাহ তাআলা রজব লিখতে যে 4 হরফ, ওই 4 হরফের মোহাব্বতে আমার আল্লাহ 4 রকমের পানি রাখছে। 4 রকমের পানি। হুজুর কোন 4 রকমের পানি রাখছে? ওই পানি বড় স্বাদওয়ালা, ওই পানি বড় ইজ্জতওয়ালা, ওই পানি বড় সম্মানওয়ালা। ওই পানি যেই ব্যক্তি পান করে তার কোনো দিন পানির পিপাসা লাগে না। 1 নাম্বার যেই পানি রাখছে ওই পানিটার নাম হলো ইন্না আ'তাইনাকাল কাউসার, ওই পানিটার নাম হলো কাউসারের পানি। আল্লাহ তাআলা তার হাবিবকে ওই পানিটা দান করেছেন। গিলামুরের বাবা, পর্দার অন্তরালের মা, ওই পানি কি পান করতে মন চায় না গো? যেই পানি পান করলে মারে কিয়ামতের আগে আর পানির পিপাসা লাগবে না। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, ওই পানি কারা পান করবে? কয় যাদের মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আছে। আরে আমরা সুন্নিদের একটা দোষ আছে, আমরা সুন্নিরা নাকি শুধু নবী নবী করি, আমরা সুন্নিরা নাকি শুধু নবীরে সালাম দেই, নবীরে এমন সম্মান করি, ইজ্জত করি, আমরা নাকি আল্লাহর উপরে উড়ে ফেলাই। এ
আকল জানে না, আল্লাহর উপর ওঠে না। আল্লাহ নিজেই কইছেন ওয়ারাফান আলাকা যিকরাক, আল্লাহ ওনার হাবিবের সম্মান জিকির সম্মান বাড়াইছে। আমরা শুধু দাঁড়ায়া সালাম দিলে না, আমরা যদি পায়ের নিচে 10টা বাঁশ বাইন্ধেও সালাম দেই, আপনার গুনাহ হবে না, শিরিক হবে না, বেদাত হবে না। যারা বেদাতের ফতুয়া লাগায় এরা নির্বোধ, এরা বোকা, এরা বোঝে না। তবে তাদের সঙ্গে দ্বন্দ্বে যাইও না, মারামারিতে যাইও না, কাটাকাটিতে যাইও না। যে বুঝতে চায় তারা বোঝানো যায়, যে বুঝছেও বোঝে না এটারে বোঝানো যায় না। আমাদের হুজুররা আমরা যখন প্রথম মাদ্রাসা আলিমে দরজ দেয়, আমরা দেখলে আমরা মালানা কইয়া ডাকতো, মালানা। আমরা বড় খুশি হয়ে যাইতাম। মালানা কইতো হুজুর, মালানাতে কইতো তা আমরা খুশি হয়ে যাইতাম। যখন আলিমে পড়ি ফার্স্ট ইয়ারে হুজুর গেলে মালানা দাঁড়া, হাসি দিতাম। একদিন 2 দিন 3 দিন হুজুরে জিজ্ঞেসে মালানা কইলে যে হাসস, বুঝজুতি কিতা কইছি। আমরা খেয়াল করতাম, আমরা মনে করতাম ওই মাওলানাই কয়। আমি কইছি না হুজুর বুঝছি না, তোরে যে মালানা কইছি মা অর্থ না, লা অর্থ না, না অর্থ না, মানে নাই তোরার ভিতরে কিছু নেই। কি ডাকতো? মালানা। এ হুজুর যখন কামিল পরীক্ষা দিত তখন ডাক দিছে মাওলানা। যখন কামিল পরীক্ষা দিত তখন কি ডাক দিছে? মাওলানা। আমি কইছি হুজুর 7 বছর আগে মাওলানা কইছিলেন, আজকে মাওলানা কইলেন। আজকে মাওলানা কয় না তোমার। এর আগে কি না কিচ্ছু না, কিন্তু ওয়াজ করি আসছি পরীক্ষা দেওয়ার পর থেকে। এর আগে কিছুই না। ওই যখন কামিল পরীক্ষা দিত তখন মাওলানা কই ডাক দিছে। তার মানে তখন কিছু আইছে ভিতরে, এটা হুজুরা জানছে, হুজুরা বুঝছে। আপনারা কত ওলামায়ে কেরাম এটা জানেনি, তবু মোল্লাটা ভালোটাই ফেরত দিব। এটা শুধু খাইয়া গায়ে ঘাটটা মুড়া করছে, এইটা মোল্লা না। মোল্লা আল্লাহ রসুলের সম্মান তাজিম ইজ্জত বোঝে না। এইটা মোল্লারা তুমি খাবাও, ফেট বড় করো, কাম হইতো না। বুঝছো? মোল্লা দেখলে পাগল হন যাইতো না, কথা কয় না হন যাইব। মোল্লা বুঝছেন, মোল্লার উপর ইয়াকিন বালা রাখতে হইব। এ মোল্লার নবীর প্রতি তাজিমের ইজ্জত কেমন করে এটাও বুঝতে হইব, কথা কয় না খা, ঠিক আছে না? আর আমরা তো মাশাআল্লাহ হুজুর আপনি এই কথা কোন হুজুরের কথা কয়, এবারও তো হুজুর কি সুন্দর দাড়ি, কি সুন্দর পাঞ্জাবি, কি সুন্দর টুপি, দাড়ি আর পাঞ্জাবি আর টুপি দিয়া হুজুর নাই। নোয়াখালীর এক বেটি সুন্দরী নানি, সুন্দরী এক নাতনি আছে, এলাকার ফলাফান সব পাগলি মেয়ের লেগে। আপনার কষ্ট হইতেছে কোনো? উদাহরণটা কি দেয় একটু শোন। সুন্দরী নাতিন যে এলাকার সব ফলাফান পাগল। তখন এক ফলা চিন্তা করলো কেমনি নাতিনদারে বিয়া করি, একটা বুদ্ধি তো টহায় বের করতে হবে। দাদির লগে খাতিল করে চাই নাতিনদারে নিয়ে বিয়া করুন যায়। সুযোগ বুঝা দাদির কাছে দেখো, দাদি গো বুড়া মানুষ চলতে ফিরতে পারো না, তুমি যদি তোমার কামের লোক হিসাবে আমার রাহো, আমি তোমার কাজ কামটি আগে দিতাম, হুজুর ফানি টানি টাইনা দিতাম। দাদিকে আমি নিজেই তো চলতাম পারি না, টেহা পয়সা নাই, পরে বেতন দেবো কেমনে? না তোমার আমার খুব ভালো লাগে, মুরব্বী মানুষ, তোমার খেদমত করলে মনে হয় আল্লাহ আমার কিছু দিব। তুমি যদি আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যে তো বিনা পয়সায় আমার খেদমত করবা, করো। তো তুমি যে খেদমত করবা, তোমার নাম তো আমি জানি না, আমার দরকার লাগলে আমি তোরা কেমনে ডাক দিব? দাদি কেমনে কইতাম শরমের কথা, আমার নাম হইল নাতিন জামাই। নাম কি জামাই? কি জামাই? আচ্ছা কোন মানুষের নাম কি নাতিন জামাই? না, পরিচয় দিছে ফোংনা মানুষ তো নাতিন জামাই। একদিন 2 দিন করে 2 সপ্তাহ দাদির খেদমত করতেছে, এর ভিতরে দাদির নাতিন যেটা এটা লগে লাইন করে গেছে। 2 সপ্তাহ পরে নাতিন ডলে ভাগ্য জাগা, দাদির কয় দাদি গো তোমার নাতিন ডলে যাইগে, তাই আমি ভালো পাই। বলছে না তুই ফোনটার কাছে বিয়ে দিতাম না, তুই দুষ্ট মানুষ, বিয়াদন যেত না, তুই 15 দিনে আমার নাতিনের লগে লাইন করে লেছিস। কয় তুমি মানলো তোমার নাতিন আমার লগে যাইবো না, হইলেও যাইবো। তুই যাবি? কহ যামু। নাতিন নিলে ভাগ্য জাগা। বেরি কয় হারে এই নাতিন নিলে ভাগ্য গেলে তার মা বাপের কাছে কি জবাব দিমু? ডাক দিয়ে কই এলাকার মানুষ শোনো, আমার নাতিন জামাই, আমার নাতিন নিলে ভাগ্য জাগা। মানছে ভীষণ দিয়া কয় দূর বেডি, তোর নাতিন দিলে বাগতো না, তোরে লয়ে নি বাগতো, নাতিন জামাই তো নাতিন দিলে বাগবো। কাহারে এটা তো নাতিন জামাই, এটা তার নামে না। কয় এমন নামের বহুত হুজুর আছে, তোমার ইমান লয়ে জাগা তুমি টেরো পাও না। নাতিন জামাই নামক হুজুর মোল্লা আছে, নাতিন জামাই শালি দাড়ি টুপি পাঞ্জাবি ভাগরি দেখলেই কি সুন্দর। নজরুল ইসলাম মাইজভান্ডারি সাদকপুরি একটা শান গাইছিল, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান, আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, দেখো হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে প্রমাণ। ওরে দয়াল নবী
নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ, বলেন দয়াল নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ। হাইরে টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান, বলেন টুপি দাড়ি পাগড়ি দ্বারা মান। বলো আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, বলো আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ। হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ, বলেন হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। সাবধান, সতর্ক। তো আমি আপনাদেরকে যে কথাটা বোঝানোর চেষ্টা করেছিলাম, জান্নাতের নদী, এক নাম্বার পানিটার নাম কাউসারের পানি। কথা কন না, কির পানি? আল্লাহ এবং নবীর প্রতি ঈমান যদি তাজা থাকে তাহলে তুমি মুমিন। আল্লামা রেজভী সাহেব হুজুর কেবলা একটা কথা বলে দিয়ে গিয়েছিলেন, সুন্নিদের যেই পরিমাণ ঈমান আছে, সুন্নিরা যদি বাতিল ফেরকাদের মতো আমল করত তাহলে সুন্নিরা জান্নাতি হয়ে যাইত। আবার বাতিলদের যেমন আমল আছে, আখলাক আছে, এরা যদি সুন্নিদের মতো নবীর প্রতি ঈমানটা তাজা থাকতো তাহলে তারাও জান্নাতে চলে যাইত। এ বাবা, ঈমান শুধু ঠিক রাখলে চলবে না। আমাদেরকে মাদ্রাসায় ক্লাস 9 মধ্যে একটা প্রশ্ন সুন্দর করে পড়াইছিল আকায়েদের মধ্যে, মা বাইনাল ফারকু ওয়াল ঈমান ওয়াল আমল, ঈমান এবং আমলের পার্থক্য বর্ণনা করো। বাইতুল মুকাররম মসজিদের প্রথম সুন্নি ইমাম আল্লামা আমিনুল ইহসান রাহমাতুল্লাহ আলাইহি, উনি ঈমান এবং আমলের একটা সংজ্ঞা দিয়েছিলেন। উনি ঈমান এবং আমলকে একটা মানুষের পেট আর পিঠের সাথে তুলনা করছে। একটা মানুষের পিঠ না থাকলে মানুষ যেমন ভাবে সোজা হয়ে দাঁড়াইতে পারবে না, একটা মানুষের পেট না থাকলে মানুষ যেমন ভাবে আনা খানা বাঁচবে না, ঠিক তেমন ভাবে পেট না থাকলে পিঠের দাম নাই, পিঠ না থাকলে পেটের দাম নাই, ঈমান না থাকলে আমলের দাম নাই, আমল না থাকলে ঈমানের দাম নাই। আমরা এমন মুসলমান হব, ঈমান যেন ঠিক থাকে, পরিপূর্ণ থাকে, আমল যেন পরিপূর্ণ থাকে। ঈমান আমল দিয়া যদি জীবন সাজাইতে পারি, আমাদের জিন্দেগিটা বড় সুন্দর হবে, আমাদের কবরের জিন্দেগিটা বড় ভালো হবে। নবী আমার বলেন, শুনো, ওই জান্নাতের নদীর মধ্যে আরেকটা পানি আছে, যেই পানিটার নাম হলো সারাবাম তাহুরা। ওই পানিটা হলো পবিত্র পানি। সাহাবায়ে কেরাম বলে, নবীজি ওই পানিটা কারা পান করবে? আপনি নবী একবার বলেন না। নবী আমার বলেন, উম্মত, ওই পানিটা পান করবে তারা যারা কোনোদিন নেশা করে নাই, যারা কোনোদিন মাদক সেবন করে নাই। এলাকার কত যুবক নষ্ট হয়ে যায়, এলাকার কত সংসার নষ্ট হয়ে যায় শুধু একমাত্র নেশার কারণে। এলাকার কলগুলা থায় না, চুরি করে লইয়া জাগা। নেশা করবার লাগে যখন নেশা করার টেহারা থায় না, নেশা করার জন্য মাথার মধ্যে বেড়া উঠতে জাগা, তখন মানুষের বাড়ি বাড়ি কল দিয়ে চুরি করে লইয়া যায়। আপনারা কোন এমন খাচ্চর মার্কা নেশা করো সমাজে আছে না নাই? আছে। আর আপনার এলাকাতে এটা বেশি ধার কত লগে দিয়ে তো তার কানে না। কালকে যখন এই নেশার ওয়াজ করতেছি, ওই মাদলা, এই মাদলা এলাকাটা হইলো ধরেন এমন, এদিকেও বর্ডার এদিকেও বর্ডার, মাঝখান দিয়ে এমন ফেটের মতো বাড়িছে, এই জায়গাটা হইলো মাদলা গেল। আমি যখন এই নেশার ওয়াজ করি, সভাপতি সাহেব এলাকার সাবেক মেম্বার আর প্রধান অতিথি এলাকার বর্তমান মেম্বার, এরা হুজুর আপনি কেমনে বুঝলেন এই এলাকার ওয়াজটা যেটা লাগবে? আল্লাহ আব্বাজি, যারা নেশা করে, যারা কি করে, আমরা যে আস্তে কথা কন না, কি করে? যারা নেশা করে, মনে রাখবেন রাহমাতুল্লিল আলামিন নবী কয়, 3 টাইমে 3 ব্যক্তির ঈমান থাকে না। কয় টাইমে? 3 টাইমে 3 ব্যক্তির ঈমান থাকে না। এর মধ্যে 1 নাম্বার যেটা, এটা হইলো নেশাখোর। নেশাখোর যখন নেশা করে তখন তার ঈমান থাকে না। কেন থাকে না? কারণ নেশা করার কারণে তার ঈমান চলে যায়, কারণ তার কাছ থেকে ফেরেশতা চলে যায়, ঈমানও চলে যায়। যতক্ষণ সে কালেমা না পড়ে ততক্ষণ তার ঈমান ফিরে আসে না। আর আপনার কাছে কি মনে হয় যে এটা নেশা করে, এটা পরবর্তীতে আবার কলমা পড়ে? এমন নমাজে তো পড়ে না, কলমা পড়বে কোন সময়? শুনেন আমার ভাই বাবারা, বন্ধুরা, আর একটু মনোযোগ দেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী আমার বলেন, 2 নাম্বার, যখন কোন চোরে চুরি করে তখন তার ঈমান থাকে না। রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় মানুষের গাছের বড়ইগুলা ধইরা রইছে, টান দিয়া মুখে দিলেন, এটা চুরি। ক্ষেতের উপর দিয়ে আসতেছেন, মানুষের গাছের মূলা খায়া ফেলা, না বইলে এটা চুরি। কাউকে না বইলা
দোকানদারের দোকানের একটা মাল খেয়ে ফেলে, এটা চুরি। কারো জমি দখল করে, এটা চুরি। অন্যায়ভাবে কারোর মাল হরণ করে, এটা চুরি। নবী আমার বলেন গো, যখন কোনো চোর চুরি করে তখন তার ঈমান থাকে না। এ বাবা গো, এ আমার এই গিলামুর এলাকার বাবারা, এই জন্য চুরি করতে সাবধান, সতর্ক, নেশা করতে সাবধান। আর 3 নাম্বার, কখন জিনাখোর যখন জিনা করে তখন তার ঈমান থাকে না, ঈমান থাকে না। ও বাবা, জিনা বলতে কি বুঝেন? শুধু নারী পুরুষ মেলামেশা করলে জিনা হয় না। আপনি চোখ দিয়া দিয়ে আরেক বেটার বউয়ের দিকে চাইছেন, আপনার চোখের জিনা হয়। আপনার কান দিয়া যে আপনারা পরনারীর গলার আওয়াজ শুনছেন, আপনার কানে জিনা হয়। আপনার মুখ দিয়া যে কোনো পরনারীর সঙ্গে কথা বলছেন, আপনার মুখের জিনা হয়। কোনো নারীর যে আপনি আপনার হাত দিয়া ধরছেন, আপনার হাতের জিনা হয়। কোনো নারীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আপনি যে পা দিয়া হাইটা গেছেন, আপনার পায়ের জিনা হয়, পায়ের জিনা। এজন্য সবার কাছে বলি গো আমার আম্মুজিরা, আপনারা যদি কোনো পরপুরুষের সঙ্গে কথা বলে থাকেন, এটা আপনার কানের জিনা, মুখের জিনা। চোখ দিয়া তাকাইলে আপনার চোখের জিনা। হাত দিয়া কোনো পরপুরুষে ধরলে আপনার হাতের জিনা। পা দিয়া ওই পুরুষের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আপনার পায়ের জিনা। সাবধান হইয়া যাও রে, আল্লাহর জান্নাত পাওয়া বড় সহজ, কিন্তু আমরা বাঙালি জাতিরা আল্লাহর জান্নাত পাওয়াটারে কঠিন বানায় ফেলতেছি। না না না, আমরা আল্লাহর জান্নাত পাওয়ারে কঠিন বানাতে চাই না। আমরা আল্লাহ তাআলার জান্নাতকে সহজভাবে পাইতে চাই। কথা কন্যা ঠিক না বেটি? হ্যাঁ মুসলমান, ওই নেশার কথা বলতেছিলাম গো। কোনো মানুষ যদি নেশা করে তাহলে আল্লাহর জান্নাতের সারা বান্তা হুরা পানি পান করতে পারবে না। 3 নাম্বার, জান্নাতের লাবান মানে দুধ। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের দুধ কে পান করবে আপনি বলেন না? নবী আমার বলেন, ওই জান্নাতের দুধ পান করবে তারা যারা কখনো মানুষের হক মাইরা খায় নাই, মানুষের সম্পদ মাইরা খায় নাই, মানুষের অজমি দখল করে নাই। ভাই, এমন অনেক মানুষ আছে আপনাদের গিলামুরায়, মা বাপ মরে গেছে, বোনের হক বুঝাইয়া দেয় না। বড় ভাই মরে গেছে, ভাই ভাতিজা জমি বুঝাইয়া দেয় না। আবার এমন অনেক চোর আছে, ক্ষেতের গালা কাঁচাইতে কাঁচাইতে একাইতে লাইল দাঁড়ে, এটার একবারে 1 বিঘা আতের বান বানাইছে। আগে লাইলি দিয়া সাইকেল চালান যাইতো, এখন মানে চাইতেও যাইতে পারে না, ভাড়া দিলে ডাইবা জাগা। আপনারা কোন এমন কাটিং মাস্টার এলাকার ভিতরে আছে না? না, চোর চোর আছে। আমি যখন এটা কই এবার মাথাটা লারে, হ্যাঁ বোঝা গেছে যে এবার আশেপাশে চোরের ভিতরে 2-3 জন পড়ছে। আব্দুর রহমান ভাই, ওয়াজ এটা করার কারণে কালকে কোনো মুরব্বীরা উল্টা পাল্টা কইব নি, কিতাবক টানছো, কিতা কওয়ার সুযোগ নেই। আপনি কইবেন, একজন যদি কয় দোহানে 10টা দুইয়া দিব, আছে না? আমি এই গত কয়দিন আগে এক এলাকায় মুরাদনগর ওয়াজ করেছি, সুদের ওয়াজ। কি ওয়াজ? সুদের ওয়াজ করনে 6-7 জন হমানি উঠে গেছে। পরের দিন কয় যে ওয়াজ সবই ঠিক আছে, একটু মাঝে মাঝে লড়সর ওয়াজ করে। দোকানদারে কয়, হ্যাঁ লড়সর তো করবোই, তোমরা উপরে ওয়াজটা করছে, সুদের ওয়াজটা করছে, আমরা বুঝি না। বেটা জন ধরছে, আর 3-4 জন মিলা ধরছে। তো তোমার গায়ে যদি ওয়াজ করে আব্বাসি, না আমার কথা না, আমি যতগুলা কথা আমি বাংলাতে ওয়াজ করতেছি, আমি আরবিও কই না, বাংলাতে ওয়াজ করতেছি। আপনি শোনেন, বুঝেন, এই ওয়াজ আপনার গায়ে পড়তেছে, এটার কারণে আপনি আযাবের শিকার হইবেন, আপনি জ্বলবেন। কন্ট্রাক্টর সাহেব সহ যারা যারা মাহফিলটা সাজাইছে, যদি আপনি আমার এই কথাটি শুন না, যদি আপনি আপনার জীবন পরিবর্তন করেন, এই মাহফিল করে তার লাভ আছে, আর নাইলে কোনো লাভ নেই। আছে আল্লাহ আপনার কবুল করো। ভাই, বিরিয়ানি প্যাকেট হইছে নি? হইছে? আচ্ছা, আপনার কি কষ্ট হইব? মোটামুটি 1.5 ঘন্টা হইছে। আমি আর এত বেশি ওয়াজ করি, এর দূরে যদ্দূর করছি এর দূরে, বুঝো? আর কি দেখো, 1.5 ঘন্টা হইছে তো ভাই। আপনি না কইবেন যে 1 ঘন্টা করতাম, আমার দোষ হইলে গুলো আমি আপনাদেরকে কথা বলি, শুনেন। গাড়িতে বইয়ে থাকতে থাকতে মাথাটা বুড়া মানুষের মাথার থেকে খারাপ হয়ে গেছে। দেখতেও ফুট দিয়ে দেখা যায় খাঁচাটা ঠিক আছে, কিন্তু ভিতর দিয়ে বুড়ি হয়ে গেছে। গাড়ির যে বইয়ে থাকি 5 ঘন্টা 6 ঘন্টা বসে থাকেন। আপনাদের এখানে আসতে আজকে আমার 4 ঘন্টা লাগছে, 4 ঘন্টা। রাস্তাঘাট অনেক খারাপ, কসবা পর্যন্ত আইসা উঠতে, বিশেষ করে এই দরকার বাজার পর্যন্ত আসতে অনেক কষ্ট হয়। যে বেটার গাড়ি লইয়া এরা আইতেছে না আমরা লগে, আপনার এই গাড়ি ভাড়া দিলে আমরা এত দূর যাই, আমরা ফসাইতো না, খুব কষ্ট হয় আসতে। তবে আপনারা যদি দোয়া করেন, আমি কিন্তু এমনিও মাহফিল আসছি না, আমার আজকে মনটা বেশি খারাপ।
আমার আম্মা আজকে 8 মাসের উপর অসুস্থ। কয় মাস? 8 মাস। পিএলআইডি অপারেশন, মেরুদণ্ডের হাড়ের অপারেশন হয়েছে। হাঁটতে এখন অনেক কষ্ট হয়। আজকে সকালে যখন জুমার নামাজে যাইবার জন্য উঠছি, আমি আমার আম্মার রুমে যাই জিগাইতেছি কি তাকে কোনো সমস্যা আছে। আমার মা আমার দিকে চাই খাইন্দা দিছে। আমি সব সময় জুমার নামাজে যাওয়ার সময় আমার মা সুস্থ থাকতে আমি ঘুম থেকে ওঠার আগে আমার আম্মা ডিম সিদ্ধ করে দুধ বা চা জাল দিয়ে আমার মা আমার টেবিলের উপর নিয়ে রাখতো। আমার মাইজকে আমার চোখের পানি ফালাই দিয়ে খামতাছে, আর আমার আম্মা একটু পানিও খেয়ে যাইতে পারতেছে। আল্লাহর কসম, আমার আম্মা জানো সুস্থ হওয়ার পর আমাদের পরিবারটার পরিবার নাই। আমি কত বলছি, ডাক্তারেও বলছি যদি 10-15 লাখ টাকা দিয়ে আমার আম্মারে আবার আগের মতো হাঁটাইয়া দেওয়া যায়, দেন ব্যবস্থা করে। ডাক্তার বলছে টাকা দিয়ে সব হয় না, আল্লাহ যদি চায় হাঁটবে। আমার জীবন, আমার দৈনিক রাত্রে অনেক টাকা মানিয়ে আমার এই টাকা পয়সাগুলো দিয়ে আমার জীবনে প্রশান্তি নেই। আমার আম্মা অসুস্থ হওয়ার পর থেকে আমার জীবনে খুব কষ্ট। আমি খাবার খাই, মনোযোগ দিয়ে খাবার খেতে পারি না। আমি আজকে ঘর থেকে বাইরে আসুন, আমার আম্মা স্ট্রেচার দিয়ে ঠেস দিয়ে দিয়ে দরজা পর্যন্ত আসছে। আগে বাইরে আসলে আমার আম্মা গাড়ির কাছে পর্যন্ত আগে দিত। আল্লাহর কাছে কত বলছি, আল্লাহ আমাদের এমন কোন গোপন গুনার কারণে যদি আপনি আমার আম্মারে সুস্থ বানিয়ে দিয়ে থাকেন, আল্লাহ আপনার কাছে বারবার মাপ চাই, আপনি আমার মারে মাপ করে দেন। বড় অশান্তির জীবন কাটতেছে। আপনাদের কাছে আমার সব ওয়াজের সর্বশেষ ওয়াজ, আপনাদের যাদের মা বাবা বেঁচে আছে, আপনার মা বাবার মতো রত্নটাকে আপনাদের যত্ন করেন। আল্লাহর কসম, আমি কামেল পরীক্ষা দেব। আমি কুমিল্লা ইউনিভার্সিটি থেকে বাংলায় অনার্স করা। আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে ওয়াজ করি না। আমি মাদ্রাসায় যখন 6 বা 7 পড়ি, ওই সময় একটা ওয়াজে শুধু শুনছি, আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি আমার মা বাপ ঘুমন্ত বাতার বেড়ার ঘর আমাদের, আমি আইসা আমার মারে আমার বাপরে পায়ে চুমা দিছি। এরপর থেকে 2017 সালের পর থেকে আমি রানিং ওয়াজ করি। শুধু আমি বিশ্বাস করি আমার মা বাবা, আমার ওস্তাদদের দোয়ার বরকত আল্লাহ আমার বক্তা বানাইছে। খোদার কসম করে বলি, আপনি যদি আপনার মা বাবার মনে কষ্ট দেন, যদি ধমক দেন, গালিগালাজ করেন, বউয়ের কথা শুই না আপনি যদি বাহির থেকে আইসে আপনার মা বাপরে ধমক দেন, আপনি কোটি টাকা ইনকাম করতে পারবেন, কোনো শান্তি পাবেন না। আর যদি কেউ এমন মা বাপরে কষ্ট দিয়ে থাকেন, ধমক দিয়ে থাকেন, আমি আপনাদের সব দেখেন একটা আওয়াজ নাই, কারণ সন্তানরা বুঝে আপনি কোটি কোটি টাকা কামাই করতেছেন। সন্তান এতটুকু আবদার আমি আপনার কাছে কইরা যাই, যদি কোনোদিন ধমক দিয়া থাকেন, মা বাবার সাথে ওসা গলায় কথা বইলা থাকেন, এখান থেকে বাড়িতে যে আগে মা বাবার পা গুলাতে ধরবেন, ধরে বলবেন আম্মা আব্বা জীবন অনেক অন্যায় করছে। অনেক সন্তান আছে মা বাপরে আলাদা করে দিছে, জুদা করে দিছে, মা বাপরে ভাত খাওয়ায় না। আরে বাপ মা 6 জন 7 জন সন্তান জন্ম দিয়া এ বাপ মা 6 জন 7 জন একা খাওয়াইছে, আর তুমি ফুতের ঘরে তোমার বাপ তার আর মার আর খানাটা হয় না। যতক্ষণ পর্যন্ত আপনার মা বাবা আপনারে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পা ছেড়েন না। অনেকে চিন্তা করে হুজুর মা বাবার পায়ে ধরলে গুনাহ হবে না, শিরিক হবে না, বেদাত হবে না? না, আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সওয়াব পাবে। অনেকে তো চিন্তা করে হুজুর আব্বা আম্মা বড় কষ্ট করে আমরা মানুষ করছি, এখন টাকা আছে কিন্তু আমার মা বাপের বড় অভাব, 500 টাকা দিয়ে কিনা আম্মা আব্বারে একটা লুঙ্গি কিনা পরাইতে পারেন না বাবা কবরে, 1000 টাকা দিয়ে একটা কাপড় কিনা মারে পরাইতে পারেন না মা কবরে। এমন অনেক সন্তান আছে,
আজকে আব্দুর রহমান কন্ট্রাক্টরের বাড়ির মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি আমিও দিতাম না, হুজুরও দিবে না, কেউ দিতে পারবে না। তবে একটা গ্যারান্টি আছে, গ্যারান্টিটা হলো আগামীকালকে যদি গিলামুরার কোনো দোহানে বইয়া দেহ, কোনো মুরব্বী কয় হ্যাঁ শামীম রাজা একজন ছোট মানুষ বক্তা আইছে, তার কথা শুই না বাড়িতে যে আমার ফুতে আমার ফাউডির ধরছে, আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করছে না, তবু আমার পা গুলাতে ধরে মাপ চাইছে, মনে করবেন মাহফিলটা কবুল হয়ে গেছে। মা বাবার পায়ে ধরতে আপনার লজ্জা লাগে, শরম লাগে? বাপের 100 টাকা দিতে বউরে জিগাইয়া দেন তুই বেটটা বেড়া। ওই মা বাবারে সন্তুষ্ট করা, নারাজ কইরো না। মা বাবার কলিজার মধ্যে আঘাত দিও না গো। আল্লাহর নবী বলেন সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বারে অসন্তুষ্টি করলে আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। হে বাবা, দুনিয়ার কোনো মানুষের পা ধরা লাগবে না রে, ঘরে যায়া গোপনে গোপনে মা বাবার পা যদি তুমি ধরো, আর ওই মা বাবা যদি তোমার প্রতি রাজি হইয়া যায়, সন্তুষ্ট হইয়া যায়, মা বাপ যদি খুশি হইয়া যায়, আল্লাহর কসম করে বলি তোমার দুনিয়াতে তারা কি হবে, আখেরাতে তারা কি হবে। দুনিয়া উজ্জ্বল হবে, আখেরাত উজ্জ্বল হবে। আম্মা আব্বার কদমের মধ্যে লুটে পড়বা। আমি সবার কাছে করজোরে সে আবদারটা জানাই। তো যে কথাগুলো বলতেছিলাম, 3 নম্বরের পানি যেটা যদি কোনো মানুষ পরের হক হরণ করে করে খায়, তাহলে ওই মানুষ জান্নাতের দুধ পান করতে পারবে না। 4 নম্বরে আরেকটা পানি জান্নাতের মধু, ওই জান্নাতের মধু তারা পান করবে নবী গো। কারা পান করবে আপনি বলেন না, বলেন না। আমার নবী কই উম্মত, ওই জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন তাদের জবান দিয়া ফায়সা কথা বলে নাই, মিথ্যা কথা বলে নাই, তারা ওই জান্নাতের মধু পান করবে। আমাদের সমাজে অনেক মানুষ বন্ধু বান্ধব চলাফেরা করার পথে একজন আরেকজনকে গালিগালাজ করে। দেখবেন ভাই বাদার ভাই বাদিদা চলাফেরার সময় একজন আরেকজনকে গালিগালাজ করে। না না না, এমন কর্মকাণ্ড করবেন না। এগুলা করার কারণে আপনার জীবনের মধ্যে আমল বরবাদ হবে। আপনি জান্নাতের মধু পান করা থেকে বিরত থাকবেন। এই জন্য কেউ কাউকে গালিগালাজ করবেন না। বিশেষ করে আমি আমার পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, স্বামীদেরকে আযাব গজব দিয়েন না, স্বামীদেরকে বদদুয়া দিয়েন না, গালি দিয়েন না। এগুলার কারণে আপনি জান্নাতের মধুও পান করতে পারবেন না। ও বাবাজিরা, আমি আপনাদের সান্নিধ্যে আমি আরেকটা ছোট্ট কারগুজারি ওয়াকিয়া শোনায়া দেই। আল্লাহ তাআলার একজন খাস বন্ধু, যার নাম হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নামটা আপনারা সবাই শুনেছেন। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি প্রত্যেক দিন আসরের নামাজ আদায় করে আমার মসজিদ থেকে বাগদাদ শহর থেকে একটু ডাইনে বামে হাঁটতাম। আমি হাঁটা চলা করে এলাকার অবস্থা দেখতাম। আমার সামনে একজন মুশরিক ছেলে আগমন করেছে। ওই মুশরিক ছেলেটা আগমন কইরা আমি জুনায়েদ বাগদাদীর পায়ের মধ্যে পড়ছে। আমার পায়ে ধরে ডাক দিয়ে কই, গো জুনায়েদ বাগদাদী, আপনার কাছে আমি আমার একটা ছোট্ট আরজি জানাইতে চাই। বলে, বাবা তুমি কোন আরজি জানাইতে চাও? হুজুর, আমি কিন্তু আপনার মতো মুসলমান না, আমি মুশরিক। আপনি নিজেই বলেন। বলে, হ্যাঁ, আমি আগুনের পূজা করি, আমি গাছের পূজা করি, আমি মাছের পূজা করি, আমি মূর্তির পূজা করি, আমি সূর্যের পূজা করি। ইয়া জুনায়েদ বাগদাদী, কিন্তু আমি গতকালকে রাত্রবেলা আমি বড় মারাত্মক একটা স্বপ্ন দেখছি। জুনায়েদ বাগদাদী প্রশ্ন করে, বাবা কি স্বপ্ন দেখছেন? হুজুর, আমি স্বপ্ন দেখেছি আমার আব্বাজান অল্প কিছুদিন আগে মারা গেছেন। আমার আব্বাজান কবরের মধ্যে আমারে ডাকতেছেন আর কান্না করতেছেন, কিন্তু আমার আব্বা যে আমারে ডাকে আমি দেখতেছি হাত দিয়ে ইশারা দিতেছে, কিন্তু আমার আব্বা তার জবান দিয়ে আমারে ডাকতে পারতেছে না। মারা গেছে বাবা, কথা বলতে পারতেন, কিন্তু মরার পরে উনি ছেলে স্বপ্ন দেখে যে বাপে তার হাত দিয়ে ইশারা দিয়ে ডাকে, কিন্তু মুখ দিয়ে ডাকে না। আমি আমার আব্বা জানের মুখের দিকে তাকাইলাম, আমি তাকাইয়া দেখলাম
আমার আব্বা জান আমার হাতের ইশারা দিয়া ডাকে। আমি বললাম আব্বা জান ঘুমের ঘরে আপনার স্বপ্ন দেখেছি। ও বাবা গো, আপনি যে আমার নাম ধরে একটাবার ডাকেন না, যে লোকটা ডাকছিল ওই সন্তানটার নামটা ধরে তার বাবা ডাকে না বলে। সন্তান কই আব্বা জান আপনি একটাবার আমার সন্তান বলে ডাক দেন না। আমার আব্বা জান হা কইরা আমার আব্বা দেখায় রে সন্তান তাকে দেখো রে। আমি আব্বা জানের মুখের মধ্যে জিহ্বা নাই, হা করে দেখাচ্ছে জিহ্বা নাই। আমার জিহ্বাটার মধ্যে আমার আল্লাহ তাআলা অর্ধেক কাইটা বাকি অর্ধেক জিহ্বার মধ্যে এমন ভাবে ফুজালি ঢুকায় রাখছে, মানে গরম গরম লোহার সুই ঢুকায় রাখছে। হুজুর আপনি আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা করেন। হুজুর বলে বাবা আমি যদি তোমার স্বপ্নের ব্যাখ্যা করি তাহলে তুমি আর মুশরিক থাকবা না, তুমি আর আগুনের পূজা করবা না, তুমি আর গাছের পূজা করবা না, সূর্যের পূজা করবা না। বলে হুজুর বলেন না আমারে ব্যাখ্যাটা। বলে বাবা চলো আমার সাথে আমার ঘরের সামনে চলো। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওনার ঘরের সামনে যাইয়া নীরলে নীরলে বৈশা জিজ্ঞাসা করে বাবা তোমার বাবার একটা বদ খাসিয়তের কথা বলো, অথবা কয়েকটা বদ খাসিয়তের কথা বলো। ছেলে ডাক দিয়ে বলে হুজুর আমার আব্বা যখন উগ্র হয়ে যাইতেন, রাগান্বিত হয়ে যাইতেন, আমার আব্বা বেশি বেশি গালি দিতেন, মন্দ কথা বলতেন, বাজে বাজে শব্দ ব্যবহার করতেন, মানে বন্ধ কথা বলতেন। বলে হ্যাঁ রে বাবা এটা আর অন্য কোনো মানি না, তোমার আব্বা জান কবরের মধ্যে আযাব প্রাপ্ত হইতেছে। এ বাবা তুমি কি তোমার আব্বার সে স্বভাবটাকে লালন করো নাকি? মাঝে মাঝে দেখবেন বাপে উল্টা পাল্টা চলে, ফুতু উল্টা পাল্টা চলে, তখন মাইনছে কয় বাপ যে মৃত্যু হয়েছে ফুতু এমন হয়েছে, বলে না? হুজুর জুনায়েদ বাগদাদী বলেন বাবা তুমি কি তোমার আব্বা জানের এই খাসিয়ত লালন করো? হুজুর হ্যাঁ আমিও আমার আব্বা জানের মতো, আমি রাগান্বিত হয়ে গেলে আমার মাথার রক্ত গরম হয়ে গেলে আমি মানুষকে গালাগালি করি, মন্দ কথা বলি। এ যুবক ভাই বন্ধু বান্ধব চাচা ভাতিজা গালাগালি, খেলাধুলার মধ্যে একটু ঝগড়া হলে গালাগালি মারামারি বন্ধ করো। জাহান্নামের আগুনের কেচি দিয়া তোমার জিহ্বা কাটা হবে, গরম সুই তোমার জিহ্বাতে ঢুকে দেওয়া হবে। জুনায়েদ বাগদাদী বলে বাবা তোমার আব্বা জান ইঙ্গিত দিছে রে, ওই গালি দেওয়ার কারণে, মন্দ কথা ফায়সা কথা বলার কারণে আমার আল্লাহ তাআলা তোমার আব্বা জানের জিহ্বাতে আঘাতপ্রাপ্ত করা হচ্ছে। সন্তান কান্দে আর কই হুজুর আমি এখন ওয়াদা করলাম আপনার কাছে আমি তওবা করতে চাই, আর কোনোদিন আমি মন্দ কথা বলবো না, গালিগালাজ করব না। হুজুর আপনি এই মুহূর্তে আমারে কালেমা পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর জুনায়েদ বাগদাদী তারে যখন কালেমা পড়াইয়া দিছে রে বাবা, ওই সন্তান ডাক দিয়ে বলে হুজুর ইসলাম ধর্ম তো শান্তির ধর্ম, ইসলাম ধর্মের মধ্যে তো শান্তি আছে, আর ইসলাম ধর্মের যিনি প্রবর্তক, ইসলাম ধর্মের যিনি খোদা, ওই খোদা তাআলা রাব্বে কারীম আল্লাহ, উনি চাইলে তো দুনিয়ার ভালোটারে খারাপ, খারাপটারে ভালো বানাইতে পারে, আযাবওয়ালাটারে আযাব থেকে মুক্ত বানাইতে পারে। হুজুর আপনি বলেন না আমার আব্বা যে কবরে তো কষ্ট পাইতেছে, আমার আব্বার জন্য বড় আফসোস লাগে, আমার আব্বার জন্য আমার বড় টেনশন লাগে। আমার আব্বা এত কষ্ট করে আমার লালন পালন করলো, খাওয়াইলো পড়াইলো, আমার আব্বা জান কবরে এত কষ্ট পাবে এটা আমি সহ্য করতে পারবো না। হুজুর এমন কোন কর্ম আছে নাকি যে কর্মের মাধ্যমে আমার আল্লাহ তাআলা আমার আব্বারে মাফ করে দিবে? বলে তুমি এখন পর্যন্ত যত মানুষকে মন্দ কথা বলেছ, গালিগালাজ করেছ, তুমি তাদের সামনে যে তাদেরকে সালাম প্রদান করবা, বেশি বেশি করে ইজ্জত করবা, ভালো ভালো কথা তাদেরকে বলবা। হুজুর লাফতি হবে। বলে ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ, সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা? নবী আমার বলে কয়লা তুতাইমুত তাআম, অপর ব্যক্তিকে খাদ্য খাওয়ানো হলো ভালো কাজ। 2 নম্বর ওয়া তাকরাউস সালাম, সালাম দেওয়া হলো ভালো কাজ। এ বাবা যাও তুমি যে মানুষগুলাকে গালি দিতা, মন্দ কথা বলতা, তুমি তাদেরকে সালাম প্রদান করো, তুমি তাদেরকে ভালো ভালো কথা বলো। ওই
ওই ছেলে বলেন আমি যাদেরকে গালি দিতাম, মন্দ কথা বলতাম, আমি তাদের সামনে যে সালাম দিতে লাগলাম, আমি দেখলাম তারা আমার সালাম পায়া আমার টান দিয়া দিয়া তারা আমার বুকের মধ্যে নেয়। আগে গালি দিলে তারা আমার মন্দ কথা বলতো, গালি দিলে উল্টা গালি দিত। দেখবেন আপনি একজনকে একটা গালি দিলে আপনার ঘুরিয়া 4টা-5টা বহা দেয়, দেয় কি দেয় না? এ বাবা, ওই ছেলে ডাক দিয়া বলে হুজুর জুনায়েদ বাগদাদির কথা মোতাবেক আমি যাইয়া বারবার মানুষকে সালাম দেই। যারা আমার গালির ফিডব্যাক গালি দিত তারা আমার টান দিয়া দিয়া বুকে নেয়। আমি 1 সপ্তাহ পর্যন্ত মানুষকে সালাম বিনিময় করতে লাগলাম। হুজুর জুনায়েদ বাগদাদির কাছে জানতে চাইলাম, হুজুর আমার আব্বাজান কবরে কেমন আছে, আমার জানতে বড় ইচ্ছা হয়। হুজুর জুনায়েদ বাগদাদি তারা তালিম দিছে, তারা একটা বিষয়ের উপর মুরিদ করায় দিছে। ও বাবা, আপনারা অনেকে আছেন বিভিন্ন দরবারের বায়াত গ্রহণ করেছেন। আমার হুজুর বলছে, হুজুর এলাকায় অনেক তরিকাপন্থী মানুষ আছে। ও বাবা, বায়াত গ্রহণ করা মানে শুধু মুরিদ হইয়া রাস্তায় রাস্তায় ঘুরা না, দরবারে টুপি মাথায় লাগানি না, দরবারে উরুসের সময় গরু ছাগল লইয়া যাওয়া না। মুরিদ হওয়ার মানে হইল আপনি আপনার পীরের কাছে হাত দিয়া বায়াত গ্রহণ করছেন, ওয়াদাবদ্ধ হয়েছেন। আপনার পীর বলছে নামাজ পড়বা, আপনি বলছেন পড়ব। আপনার পীর বলছে রোজা রাখবা, আপনি বলছেন রাখবো। আপনার পীর বলছে আপনি হারাম খাবেন না, আপনি বলছেন খাবেন না। কিন্তু আপনি কাজগুলা বেশি বেশি করেন। পীরের হুকুম যেটা মানে না, বাপ মারে যেটা মানে না, এটা হারামজাদা। পীরের হুকুম যেটা মানে না, এটার মুরিদ থাকে না, এটা মুরিদ থেকে খারিজ হয়ে যায়। এজন্য সবার কাছে আমি বারবার আবদার করি, আপনারা যদি বায়াত গ্রহণ করেন, বায়াত শব্দটার অর্থ হলো প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। আপনার পীরের কাছে যে যে বিষয়ে বায়াত হয়েছেন, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, ওইগুলো আপনি মানেন কিনা আপনি একটু দেখা লইয়েন। ও বাবা, হুজুর জুনায়েদ বাগদাদি বলে, আব্বাজি আসেন, আপনি আমার সামনে আসেন, আজকে আমি আপনারে মুরিদ করামো, মানে বায়াত করামো। উনি ওনারে বায়াত করায় দিলেন, মানে প্রতিশ্রুতি করায় দিলেন। আপনি বলেন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এখন থেকে ফজরের আগে ওইটা আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজ পড়বি বললাম, ওই সন্তান বলে হুজুর আমি তাহাজ্জুদের নামাজ আদায় করব, কিন্তু আমার বাপটা কবরে কেমন আছে একবার বলেন না। বলে আগে তাহাজ্জুদ পড়ে আসো, এরপর আব্বা কেমন আছে সে উত্তর পাইয়া যাইবা। ওই সন্তান আগে ছিল মুশরিক, এখন হয়েছে মুসলমান। মুসলমান হওয়ার পরে মুমিন, মুমিন হওয়ার পরে কামেনে মোকাম্মেল। একটা মানুষ যখন মুরিদ হয়ে যায়, মুরিদ হওয়ার পর সঠিকভাবে আমলগুলা করে, তখন মানুষটা আর মুরিদ থাকে না, এটা কামেল মুরিদ হয়, কামেল। আবার কামেলের পরে মুরিদ হইয়া চোখ বন্ধ করলে যখন মক্কা মদিনা দেখে, তখন এটা কামেল তাইকা কামেলে মোকাম্মেল হয়ে যায়। আব্বাজি এখানে কত মানুষ আপনারা বসছেন, কামেল দূরের কথা, অনেকে আছে এখনো বায়াত গ্রহণ করে নাই। মনে রাখবা বাবা, বায়াত গ্রহণ করলে দাম বাড়ে, সম্মান বাড়ে। আমাদের দরবার শরীফের যিনি মাশায়েখে আযম, আমাদের পীর সাহেব হুজুর কেবলা আমাদেরকে হুকুম করেছে, বাবা জানেরা, আপনারা যখন দুনিয়ার জমিনের মধ্যে বায়াত গ্রহণ করার আগের জীবন ছিল একরকম, বায়াত গ্রহণ করার পরে আপনার দাম আরো বাইরা যায়, সম্মান আরো বাইরা যায়। আমার পীর সাহেব হুজুর কেবলা বলছে, সারা বাংলাদেশে আপনার যত ভক্ত আছে আপনি তাদেরকে বলে দিবেন তারা যেন দুনিয়ার জমিনের মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়ে। আমার যত ভক্ত আছে তারা আমার কাছে যায়, আয়া যখন কয় হুজুর আমি আপনার ভক্ত, আমি কইয়া দেই আমার ভক্ত যে ব্যক্তি, সেই ব্যক্তি সর্বপ্রথম 3 মাস টানা তাহাজ্জুদ পড়া লাগবো। খালি মুরিদ করে দেয় হিসাবরা, ফাইলেই মুরিদ, ফাইলেই মুরিদ। কারণ মুরিদ একটা বাড়লে 100 টাকা হাদিয়া পাচ্ছি, মুরিদ একটা বাড়লে গরু একটা দরবারে বেশি যাবো, মুরিদ একটা বাড়লে দরবারে হাদিয়া বেশি যাবো। কিন্তু মুরিদ যারা নামাজি বানান লাগবো কেমনে, ফিরে চেষ্টা নেই। কথা বল, বহুত ফির আমার সৈয়দ দেয়া আছে, মুরিদ লয়ে বইয়া থাকে সামনে সিগারেট খায়। আমি বহুত ফির দেখি, বহুত ফির আছে, উরুস মুবারক নাম দিছে, বেরিয়ে দিয়ে গান কইরা না স্যার, এই শয়তান, এটা ফির না। হক্কানি ফিরের পক্ষে থাকেন, কাম হইব, কামালিও তর্জন হইব। এই যে আমার এই হুজুরের মানে চতুরা না, চতুরাতে তো একজন আল্লাহর খাস অলি আছেন, খাস অলি আছেন না, কুতুবুলের সাহেব। আপনি কোন পীর ধরছেন? ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠা আল্লাহ নবীর হাদিস, পীর কে ইজা রুকু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যে পীরের দিকে চাইলে আল্লাহর কথা মনে হবে, এটা না পীর, পীরের মুখ থেকে সিগারেটের গন্ধ বের। এটা জোরে কোন কা যে ফির বেরিয়ে দিয়ে গান বাজনা করে, এটা উরুস মুবারকের নাম দিয়ে বেরিয়েতে দিয়ে গানের আসর বাজা, এটা মানেননি? কন্ট্রাক্টর চিন্তা করতেছে, আরে আমার মারিলে
ইতার লগে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। সুন্নিদেরকে যে ভণ্ড বলে এই কারণে কথা কন্যা কি লেগে, এই যে সুন্নি এতগুলা মাদার ভাঙছে কি লেগে ভাঙছে? আপনার কি মাদার ভাঙার পক্ষে আছিলেন? আমি আসিলাম। কি লেগে জানে? যেতলা মাজার ভাঙছে আমি খবর নিয়ে দেখছি যে একটা লোক মাদ্রাসা নেই। হিসাবরা মুড়িদের টেহাডি লইছে, পকেট গরম করছে, গরু ছাগল খাইছে, ভেট্টারে মুড়া বানাইছে। যদি প্রত্যেকটা মাজারের লগে একটা একটা মাদ্রাসা থাকতো, আর মাদ্রাসাটির ভিতরে যদি 400-500 করে ছাত্র থাকতো, এই 400-500 ছাত্র যদি একটা একটা লাড়ি লয়ে দৌড়ানি দিত হকিঙ্গির হুতাই করে, তো মাজার ভাঙবি না রে টয় ভাও তাইলে। এর লাগে আমি ফক্কা ছিলাম। আমি চিন্তা করছি মাথারটি না ভেঙে হিসাব দিলে যদি ইচ্ছা মতো লুঙ্গিটি তুলে বাইরে তো তুই ভালোই লইলে। আপনার কাছে কি আমার ফির বিরোধী মনে হইতেছে? মাছের বিরোধী মনে হইতেছে? আমার আব্বাই মান্দারি মুরিদ বেড়া মুজিব বাবার মুরিদ। আমরা করা মাজার পন্থী, কিন্তু আমরা সেজদা দই না, আমরা মাজারে তাজিম করি, সম্মান করি, জিয়ারত করি। কথা কয় না? আপনার এলাকায় এমন থাকলে আর কেউ যদি এমন ফিরো ধরিয়া থাকেন তালাক দেন। এটা নিজেও জাহান্নামে যাবো, লগে হিসাব রাইনা লয়ে দেব। কথা কয় না? মুরিদ বেরিয়ে বইয়ে থাকে সামনে আসিনি এমন হিসাব। আমার সামনে খারিয়া ফক যে মুরিদ বেরিয়ে সামনে বইয়ে থাকুন যা আছে জুতা দিয়ে বাইরে নাম কোন? আমি কেউ নাম কইছি? এডি এ অফ করবো, এডি করে এডি গায়ে যায় করবো। কথা কয় না? আপনার কি কষ্ট দিতেছে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। ওই ছেলে বলে হুজুর আমি তাহাজ্জুদ করব। আমার তাজিম যারা ঘরে গেছেন আমার লগে দেখা করবার লাগিয়া কইছেন যে হুজুর আপনার ভক্ত, হুজুর বহুত দিন এক লোকে ফোন দিছে, বহুত দিন ঘুরি আমার কাছে মুড়ি দিত ঘুরে বলে। আমি কইছি তাহাজ্জুদ করে, নিজে 5 ওয়াক্ত নামাজি হন, এরপরে দেখা করেন, এরপরে সাক্ষাৎ। আর নচেত এই জীবন না। কথা ঠিক আছে? তোই আপনি আমার ভক্ত। মা আমেনা স্বপ্ন দেখে ঘর বেতাগারে নূর, সেই নূরেরই নাম রাখিলেন আল্লাহ মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ জোরে ও আল্লাহ আল্লাহ লা ইলাহা, হাজারো দরুদ হাজারো সালাম নবী দরবারে আপনার, এ দয়া করে কবুল করেন সালাতু সালাম নবীজি। اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا إلهي رحم فرما مصطفى کی واسطے खोल दे दरवाज़ाए रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्म रसूल जाने जगह अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा की वास्ते मबदू ओ दयाल अल्लाह একটু রহমতের নজর করে তাকায়া দেখেন গো আল্লাহ, এই বিবাড়িয়া জেলার অন্তর্গত বিজয়নগর থানাধীন গিলামুড়া শ্রমিকদের উদ্যোগে কবরবাসীদের স্মরণে মসজিদের পশ্চিম পাশে কন্ট্রাক্টর আব্দুর রহমান মিয়ার বাড়িতে
আল্লাহ ওয়াজুদওয়ার মাহফিল সাজায়া এই জান্নাতের বাগানের মাহফিলের মধ্যে ওলামায়ে কেরাম, বিশেষ করে উস্তাদুল উলামা আল্লামা আলমগীর হোসেন হুজুর কেবলা সহ এলাকার মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেবরা, মাদ্রাসার তলেবুল ইলম ছাত্র ভাই বাবারা, আল্লাহ দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের কত মা বোনেরা জীবনের গুনাহ মাফ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে। আল্লাহ যার হাতটা তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। মাবুদ তুমি যদি আমরারে মাফ কইরা দাও, আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও গো আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। রহমানুর রহিম নামটি আপনার, আল্লাহ আছে আমরা রোজানা, সেই নামের সিলাই গো গুনাহ করে দাও ক্ষমা। আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলাম তোমারই দরবারে, নত শিরে ডাকি তোমায় কবুল করো আমরারে। মাবুদ আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাম কইরা আব্বার অন্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে গো আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ ও দয়াল আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আইরে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজর সওয়াব হইয়া যায়। জানি না রে আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, কার জানি এমন মা দুঃখিনী কবরের বাসিন্দা। আল্লাহ এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, আল্লাহ তাকে দেখো, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, আম্মা আব্বা কবরে, তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আম্মা আব্বা চইলা গেছে, আল্লাহ যারা রে ফালাইয়া তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আম্মা নাই রে, আব্বা নাই রে, যার সংসারে তাহার মত এতিম নাই রে ভুবনে। আল্লাহ জনাব আব্দুর রহমান মিয়ার মাও নাই, বাবাও নাই, আম্মা আব্বার জন্য দোয়া চাই। আল্লাহ ওনার সহ যাদের যাদের মা বাবা কবরে, প্রত্যেকের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মনিব, অনেকে হাত বাড়াইছে, মা বাবা বেঁচে আছে, অসুস্থ, আল্লাহ আম্মা আব্বার সুস্থতার নিয়ামত দান করে দাও। আমারও তো মা অসুস্থ, আল্লাহ তুমি আমার আম্মুরে তুমি সুস্থ বানায়া দাও। আল্লাহ তুমি আমার আম্মারে সুস্থ বানায়া দাও। আল্লাহ তুমি আমার আম্মারে সুস্থ বানায়া দাও। আমি নিয়ত করছি যেদিন আমার আম্মা চার লাঠি ছাড়া হাঁটতে পারবে, আমি আমার আম্মা আব্বারে নিয়ে মক্কা মদিনা যাইতাম। আল্লাহ তুমি মক্কা মদিনার উসিলাই আমার আম্মা জানলে তুমি কবুল মঞ্জুর করে নাও। ও দয়াল আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুই অবদান করে দাও।
অনেকের মা বাবা অসুস্থ, সেবা দান করে দাও আল্লাহ। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের দাদা দাদি নানা নানির বংশধর প্রত্যেককে তুমি মাফ করে দাও। আমাদের পীর উস্তাদ সবাইকে তুমি কবুল করে নাও। ফরিয়াদ তোমার দরবারে আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাই সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা তাবারুকের জন্য যারা টাকা পয়সা দিয়েছে আল্লাহ, বিশেষ করে পর্দার অন্তরালের আমার মা বোনেরা প্রত্যেকের খাস দোয়াগুলা তুমি কবুল মঞ্জুর করে নাও। অমনি এই মাহফিলে আমার ভাইকে, শ্রমিক ভাইরা, বিশেষ করে প্রবাসী ভাইরা এলাকার অনেকে সহযোগিতা করেছে আল্লাহ, প্রত্যেকের সহযোগিতা তুমি কবুল মঞ্জুর করো। দেশের বাহিরে যে প্রবাসীরা দোয়া চায় আল্লাহ, প্রবাসীদের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করো আল্লাহ। অনেক ভক্ত আমার মা বোনেরা পর্দার আড়ালে আসছেন, আমার ভক্তবিন্দু সহ যত মহিলারা আছে তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আমার ভাই বাবা যুবকদেরকে তুমি হুসাইনি যুবক হিসেবে কবুল করে নাও। এ মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, বেঈমান মানে মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়ো। আখিরি ফরিয়াদ আল্লাহ, সমস্ত পৃথিবীর মাজলুম মুসলমানদেরকে তুমি হেফাজত করো, জালেমের জুলুম থেকে বাঁচাও। সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও। আর আমাদের প্রত্যেকের মনের আগে আখিরি জামানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।